ঘড়িটা দেখে রাখেন, সময়টা এখান থেকে শুরু হলো, যতক্ষণ পারি বলবো। হ্যালো, যে বিষয়গুলো নিয়ে আজ আলাপ করব তার মূল প্রতিপাদ্য বিষয়টা হবে আজকে জাকাত নিয়ে আমি একটু কথা বলবো। যেহেতু আমি অর্থনীতির চর্চা করি এবং আমার কাছে স্বাস্থ্য এবং অর্থটা খুবই ইম্পর্ট্যান্ট, সেক্ষেত্রে আমি আজ জাকাত বিষয়ক কিছু কথা বলতে চাই। কারণ বিভিন্ন ধর্মে তার ধার্মিক তাত্ত্বিক বিশ্লেষণে অর্থ কোনো না কোনোভাবে ঘুরে ফিরে এসছে। তো আমাদের ধর্ম, যেহেতু বাংলাদেশ, যেহেতু আমি বাংলায় কথা বলছি, বাংলা ভাষাভাষী আমাদের এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে বেশিরভাগ জনসংখ্যা আমরা মুসলিম অধ্যুষিত। আর ইসলাম ধর্মে জাকাত একটা ইম্পর্ট্যান্ট স্তম্ভ। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো ইসলামের খুবই ভাইটাল পার্ট। তো আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র আল কোরআনে জাকাতের উপরে বহুবার উনি জাকাতের আয়াত নাজিল করেছেন এবং নামাজের সাথে জাকাতকে জুড়ে দিয়েছেন একাধিকবার। বিশেষ করে সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা উনি জাকাতের কথা বলেছেন। সূরা ফাতিহার 2 নম্বর সূরাতে, 2 নম্বর সূরা বলতে সূরা বাকারাতে বলা হয়েছে। বাকারার 43 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াতে জাকাতের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং জাকাতের সাথে নামাজকেও স্টাবলিশ করতে বলেছেন। বিষয়টা এরকম, নামাজকে স্টাবলিশ করতে বলেছেন যে তোমরা নামাজ পড়ো, অ্যাট দ্য সেম টাইম তোমরা জাকাত দাও। ঠিক আছে, বিষয়টা এরকম। তো আমি প্রথম আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পূর্ণ করার প্রয়াসে ওনার সাহায্য কামনা করছি। হে আল্লাহ, মহাসৃষ্টির মহান স্রষ্টা, আপনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে তৌফিক দান করেন, ধৈর্য দান করেন, যাতে আমরা আজকের এই ইসলাম বিষয়ক অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারি। যার বদলতে বা যিনি এই প্রোগ্রামটা করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আল্লাহ পাক ওনাকেও আপনি সুস্বাস্থ্যের অধিকারী করেন এবং ওনার সাথে আমরা যারা আছি আমরা সুস্বাস্থ্য এবং অর্থনৈতিকভাবে যেন ভালো থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার কাছে আমরা এই দোয়া করে দেশবাসীর জন্য, ইসলামী উম্মার জন্য, আজকে আমি মূলত ইসলাম বিষয়ক প্রোগ্রাম করব, যেটা মুসলিম উম্মার জন্য এবং পৃথিবীর মানব জাতির জন্য। প্রোগ্রামটা খুব বেশি হবে না, কারণ ইতোমধ্যে আমাকে অনেকে বলেছেন যে ভাই আপনার এই প্রোগ্রামটা একটু বড় হয়ে গেলে লাইভ দেখাটা আমাদের জন্য প্রবলেম হয়ে যায়, এবং যদি ভালো হয় আপনি ছোট ছোট বিষয় নিয়ে একাধিক প্রোগ্রাম করেন। ইতোমধ্যে আমার অনেক প্রোগ্রাম এসছে, এরকম ফোন এসছে, যে ফোনগুলোতে আমি তাদেরকে বলেছি যে আজকে থেকে সেটা শুরু করছি। তো আল্লাহর কাছে দোয়া চেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন যেন। তো আমি খুব বেশি বড় না করে এটার সারাংশটা বলে আমি জাকাতের বৈজ্ঞানিক লজিক্যাল ফিলোসফিটা নিয়ে আলোচনা করব। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রতিটা বিষয় এখানে দুটো জিনিসকেই আমি গুরুত্ব দিব। আমার অ্যাস্ট্রোলজি যেটা থাকবে, কসমিক অ্যাস্ট্রোলজি, সে প্রোগ্রামটা আমি শুধু শুক্রবারে করব। এছাড়া আমি বাকি সপ্তাহে 6 দিন চেষ্টা করব অনুষ্ঠান করতে, রাত 10টা থেকে যতক্ষণ করা যায়। প্রোগ্রামগুলো লজিক ভিত্তিক, যুক্তি ভিত্তিক, দর্শনতাত্ত্বিক প্রোগ্রামটা হবে এবং সেখানে আমার দৃষ্টিভঙ্গি আমি প্রকাশ করব। সেখানে বইপত্র কিংবা কোনো ধরনের রেফারেন্স আমি দিব না, কারণ বইপত্র রেফারেন্সের রিলেভেন্ট আরও অনেক প্রোগ্রাম, অনেক
আমাদের চ্যানেলও হচ্ছে, অনেক জায়গাতে হচ্ছে, যার জন্য আমি একটু আলাদা আঙ্গিকে আমি আমার দৃষ্টিভঙ্গিটাকে প্রচার করব। তো আমি একটু আগে জাকাতের আগে 2-4টা ধর্মভিত্তিক কথা বলে নিতে চাই। প্রথম হচ্ছে, আমি বিষয়টা বলেছিলাম যে ধর্ম হচ্ছে মানব জাতি যখন থেকে মূলত পরাজিত হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে সে পারছে না, পরাজিত হচ্ছে। যতক্ষণ সে পরাজিত পারছে না, মানে চেষ্টা করে যতক্ষণ সে পারছে না, আজকে আমার ল্যাঙ্গুয়েজের কথোপকথনগুলো একটু আলাদা স্টাইলের হবে, কারণ আজকে আমি যে প্রসঙ্গটা আলোচনা করছি এই প্রসঙ্গটা অত্যন্ত সম্মানিত একটা প্রসঙ্গ। তো এখানে আমি চেষ্টা করব শালীনভাবে আমার বাক্য ব্যয় করার জন্য। মানুষ জাতি যেখানে কোনো না কোনো দৈব ক্ষমতার কাছে, কোনো না কোনো পাওয়ারের কাছে, সে পাওয়ারটা আনসিন হোক, লুক, তারপরে এটা দৃশ্যমান হোক, যখন সে পাওয়ারটার কাছে এসে সে ফেল করছে, তখনই সে সেই পাওয়ারকে স্রষ্টা, সেই পাওয়ারকে মনে করছে সে পাওয়ারটা তার চেয়ে ক্ষমতা সম্পন্ন। মানুষ দেখতে পাচ্ছে একটা সময়তে, আমি ওই মানব জাতির ইতিহাসে যাচ্ছি না যে মানব জাতি কখন তৈরি হয়েছে, কীভাবে হয়েছে, ওটা একটা অন্য প্রসঙ্গে। আমি ডিরেক্টলি একদম চলে আসছি ধর্মের সৃষ্টির ব্যাপারে। তো আমি একটা সেমিনারে বলেছিলাম যে ধর্ম হচ্ছে, একটু লাইট লাগছে চোখে, আমি একটু এটা পড়ে নিই। ধর্ম হচ্ছে মানব জাতির জন্য বিশ্বাস, ধর্মটা হচ্ছে মানব জাতির বিশ্বাস, কারণ মানব জাতির পার্টিকুলার কোনো ধর্ম নেই। এটা দেখব, আমরা এভাবে দেখব, একই ধর্ম বলতে হচ্ছে কি, যেমন পৃথিবীর প্রতিটা বস্তুর কিন্তু একটা আলাদা ধর্ম আছে। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম আমার কোনো একটা সেমিনারে সম্প্রতিকালেই। কিন্তু মানবের ক্ষেত্রে এসে দেখে প্রতিটা বাঘ, সিংহ, প্রতিটা বনের প্রাণী, প্রতিটা গাছগাছরা, প্রকৃতির প্রতিটা উপাদান, সে নির্দিষ্ট একটা ধর্ম প্রকৃতির থেকে পেয়ে থাকে, এবং সেই ধর্ম দিয়ে সে আমরণ, সেই ধর্মই সে ধর্ম দ্বারা সে পরিচালিত হয় এবং নিজেকে সে ওটাভাবে বহিঃপ্রকাশ ঘটায়। ওই ধর্মটা তাকে শিখাতে হয় না, মানে প্রকৃতি তাকে ওটাকে নিয়ন্ত্রণ করছে এবং ওটা তাকে শিখতে হচ্ছে না, বিষয়টা এরকম। বাট মানব জাতি সে প্রথম বর্ণ দ্বারা বিভক্ত। সেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হতে পারে, পৃথিবীর সকল বিড়াল একরকম না দেখতে, সকল কুকুর একরকম না, সকল বাঘ সিংহ একরকম না, একটু আলাদা বৈচিত্র্য থাকে, কিন্তু ওদের অভ্যাসটা প্রায় একই রকমের। কিন্তু মানব জাতি যখন ধর্ম দ্বারা বিভাজিত হলো, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, তারপরে আরেকটা মধ্যমপন্থী ধর্ম আছে, সেটা হচ্ছে, আমরা সেটাকে কমপ্লেক্স বলি, কমপ্লেক্স কালার যেটা না, সেটাকে আমরা বলি শ্যামবর্ণ। তো এই যে বর্ণ দ্বারা মানুষ প্রথম লুকিংয়ে একটা বিভাজিত হলো। প্রথম তো মানব জাতি আছে সেক্স রিলেটেড, নারী পুরুষ, সেটা প্রতিটা প্রাণীর সাথেই আছে, প্রতিটা প্রাণীরই আছে, কিন্তু প্রাণীর মধ্যে ওই বিভাজনটা ভাবে দেখা যায় না, ওই নারী পুরুষে না। ওই তারপরে কালার, যখন এই স্কিন রিলেভেন্ট একটা কমপ্লেকশন তৈরি হলো, তখন মানবের মাঝখানে একটা অহমিকা বোধ তৈরি হলো যে যারা একটু অপেক্ষাকৃত। এই জিনিসটা ঘটেছে কিন্তু সভ্যতার অনেক পরে। মানুষের কালার নিয়ে যে বর্ণ নিয়ে যে বর্ণবাদ তৈরি হয়েছে, এটা সভ্যতার অনেক পরে হয়েছে, অনেক অনেক পরে। এটা ধর্মেও তৈরিরও পরে তৈরি হয়েছে, এই বর্ণবাদটা তৈরি হয়েছে ধর্ম তৈরিরও পরে। মানুষ যখন সভ্যতার অনেক উপর লেভেলে চলে গেল, বিষয়টা ওরকম, আপনার কাছে যখন অ্যাভেলেবেল অনেক কিছু থাকবে, তখন কিন্তু আপনি ভালো মন্দ বিচার করা শুরু করবেন। যে এটা মনে করেন আপনার 5টা শার্ট আছে, যখন একটা শার্ট ছিল তখন আপনি কিন্তু ভালো মন্দ বিচারের প্রয়োজনটা আপনার ছিল না, কিন্তু দুটো আসলে কিন্তু একটা ভালো একটা খারাপ। যখন একাধিক থাকবে, একটাকে আপনি ফেলে দিবেন একটু ডিস্টার্ব হলে, আর একটা একটু ভালো থাকলে অপেক্ষাকৃত সেটাকে আপনি গ্রহণ করবেন। আপনাদের প্রশ্ন থাকতে পারে আমার গলাতে এটা কি না, এটা একটা তাসবিহ। এই তাসবিহটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, এটা একটা আধ্যাত্মিক তাসবিহ, ঠিক আছে? এটাতে 11টা ইউনিটে ভাগ করা আছে এবং 11টা ইউনিট ধরে এটাকে পড়া হয়। এটাকে আমি ব্যাখ্যা করব। তো যখন বিষয়টা হলো
মানুষের ভিতরে যখন সংখ্যা বেড়ে গেল, এর মাঝখানে কিছু এই মানব জাতির মধ্যে কিছু মানব জাতি একটু জ্ঞানে, শিক্ষায়, স্বাস্থ্যে, অর্থে অনেক কিছুতে আরেক শ্রেণীর মানুষ অপেক্ষাকৃত উন্নততর অবস্থানে অবস্থিত হলো। একটা শ্রেণীবিন্যাস মানবের মাঝে যখন শ্রেণীবিন্যাস তৈরি হলো, শ্রেণীবিন্যাস মূলত তৈরি হলো অর্থনীতি থেকে। মানব জাতি কিন্তু শ্রেণীবিন্যাসিত হয়েছে অর্থনীতিতে। তখনই মানুষের মাঝখানে নাক সিটকানোর একটা ব্যবস্থা, নাক উঁচা, যে তোমার কাছে টাকাও হয়েছে, তাহলে ও দেখতে ভালো না, ওর গায়ের রং কালো, এই গায়ের রং কালো দেখতে ভালো না, ও দোয়াল্লিন জাতি, আমি জোয়াল্লিন জাতি। জাস্ট একটা কথা বলছি আমি। এই বিভাজনগুলো মানুষের মধ্যে মূলত তৈরি হলো অর্থনৈতিক উন্নয়নের ফলে। যখন মানব একই বনে থাকতো, একই শিকার করে খেত, তখন কার নাক বোচা কার নাক খাড়া এটা নিয়ে কখনো দ্বন্দ্ব ফাঁচাত ইতিহাস বা লজিক বা দর্শন বলে না, হয় নাই। এটা তখনই সৃষ্টি হয়েছে যখন মানব জাতি তার অবস্থানকে কিছু অংশ উন্নত করেছে, সেটা তার জ্ঞান গর্ভ, হোমোসোপিয়ান্সদের পরের ঘটনা এটা, তার জ্ঞানকে, তার কোয়ালিটিকে ইমপ্লিমেন্ট করে সে অপেক্ষাকৃত তার অবস্থান থেকে অন্য মানব জাতির অবস্থান থেকে নিজেকে ডেভেলপ করে ফেলেছে। তখনই সে অন্য মানুষের মাঝখানে খোঁজ সরা শুরু করেছে যে সে তার থেকে একটু আলাদা, সে তার মতো না। তার গায়ের রংটা দেখতে পাচ্ছে যে যারা অপেক্ষাকৃত উন্নতি করেছে তাদের গায়ের রং একটু ফর্সা, কারণ তারা একটু জ্ঞান বুদ্ধিতে হয়তো যারা অপেক্ষাকৃত একটু ডার্কার স্কিনের তাদের থেকে অপেক্ষাকৃত একটু ভালো পর্যায়ে চলে গেছে। তখনই তারা এই কিন্তু বর্ণবাদ সিস্টেমটা মানুষের মাঝখানে চলে আসলো, ক্রিয়েটেড হলো বা প্রডিউসড হলো। তো এখন বিষয়টা হলো এরকম যে এই বর্ণবাদে মানুষের যে বিপর্যয়টা ঘটলো, বর্ণবাদ করতে এসে এর মাঝখানে কিন্তু মানুষের আরেকটা জিনিস ঘটলো। এর মাঝখানে যেমন বর্ণবাদটা সৃষ্টি হয়ে গেল, কিছু ধর্ম সৃষ্টি হয়ে গেল। তখন পৃথিবীর আদি ধর্ম সূর্য পূজা করা, আমি ধরে নিচ্ছি পৃথিবীর আদি যে অনেস্টলি এই জিনিসটা একটু বুঝতে হবে। পৃথিবীর অনেক কিছুর আদি ইতিহাস কিন্তু সঠিক নাও হতে পারে। কেন নাও হতে পারে? ধর্ম যে পৃথিবীর কোনটা আদি ছিল এটা তো ফসিল টেস্ট করতে হবে। ধর্মের আপনি ফসিল টেস্ট কীভাবে করবেন? ইতিহাসকে সব কিছুকে পাওয়া যায়। যেমন যখন লিখন পদ্ধতি ছিল না তখন কি রেকর্ডেড পদ্ধতি ছিল? লিখন পদ্ধতি পৃথিবীতে কত বছর যাবত আসছে, তার আগের প্রিভিয়াস যদি আমরা চলে যাই, সেখানে মানুষ হয়তো এটাকে একটা বলা হয় ওয়ান আফটার ওয়ান হুইসপারিং ইনফরমেশন, যে আমি আমার ছেলেকে বলে গেলাম, আমার ছেলে তার ছেলেকে বলে গেল, তার ছেলে তার ছেলেকে বলে গেল, এভাবে হুইসপারিং সিস্টেমে যে একটা খেলা আছে হুইসপারিং। যেমন আমি একটা কানে একজনকে কথা বললাম, সে আরেকজনকে বললো, ওটা শুনতে শুনতে কথাটা হলো কি এরকম, ইতিহাসও কিন্তু এরকম বিকৃত হয়েছে যে আমি বললাম সে করিম আর ইসে আর মরে গিয়েছে, আমি একজনের কানে বলে দিলাম, একটা গেম না, এটা 30 জনার ঘুরে এসে 31 জনের মাথায় এই খেলাটাতে যে সংবাদটা পাওয়া গেল, 31 নাম্বার ব্যক্তি বলছেন যে 1 নাম্বার লোকের কানে যে কথাটা দেওয়া হয়েছে যে করিম আরিচায় গিয়েছে, 31 নম্বর লোকের কানে এসে সেই সংবাদটা এভাবে হলো, করিম আরিচায় গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তার বউ হাসপাতালে কাতরাচ্ছে। এই হুইসপারিং পড়ছে যে সংবাদটা বিকৃত হয়ে কোথায় যে ঠেকলো, কিন্তু এখানে বলা হয়েছিল করিম আরিচায় গিয়েছে। তো ইতিহাসও কিন্তু এরকম বিকৃত হয়েছে এই হুইসপারিং পড়ছে যে আমি আমার মন গড়া কিছু কথা বললাম, আমি আমার ছেলেকে বললাম যেটা, আমার ছেলে তার জ্ঞান বুদ্ধি খাটিয়ে আরেকটু মন গড়া বললো, তার ছেলে আরেকটু বললো। এভাবে লিখন পদ্ধতি আসার আগ পর্যন্ত ইতিহাস কিন্তু বিকৃত হয়েছে। এটা লজিক বলে, দর্শন বলে। কারণ মানুষ যখন লিখে না, এটাকে কীভাবে ধারণ করছে? রেকর্ডেড সিস্টেম তো অনেক পরে এসছে। তো এখন এর মাঝখানে কিন্তু মানুষ তার কোয়ালিটি অনুসারে যখন চেষ্টা করছে, মানুষ কখন পরাজিত হয় জানেন? যখন চেষ্টা করে। চেষ্টা না করে কিন্তু ভাই আমি একটু ভুল করে ফেলেছি ভাই, সেটা হয়েছে আমি প্রোগ্রামে আসার আগে একটা নারিকেলের পিঠা খেয়েছি, আজকে কিন্তু আমি হালকা পাতলা কিছু কাশি টাশি হতে পারে ভাই। এত সুন্দর একটা প্রোগ্রামে এ ধরনের একটা অবজেকশন ক্রিয়েট করাটা আমার সঠিক হয় নাই। নারিকেলটা আমার জন্য একটা অ্যালার্জি আছে, সরি। তো এখন মানুষের ধর্ম কখন কবে তৈরি হয়েছে এটা বলাটা খুবই দুষ্কর, খুবই দুষ্কর। কারণ ইতিহাস যা বলে তার আগেও মানব জাতির কি সব কিছুর ইতিহাস আছে? নেই। আমরা যদি আদি পিতা ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি, মেনে নিচ্ছি আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম, ঠিক, ওনার ধর্ম ইসলাম, ওনার মুখে
কোরআনের আয়াত, আল্লাহ খোদার নাম কি কেউ শুনেছেন? কেউ, আমরা তো শুনি নেই, ইতিহাসও পাওয়া যায় না। ধরে নিলাম আল্লাহ পাক, ধরে নিলাম না, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন, সে হয়তো ইসলাম ন্যাচারালি সে অ্যারাবিক ভাষাভাষী ছিলেন, কিন্তু উনি তো শ্রীলঙ্কাতে এসে নেমেছেন, তখন ওনার ভাষা তো শ্রীলঙ্কান হওয়া উচিত ছিল যদি লজিক্যালি আপনি আসেন। শ্রীলঙ্কার ভাষা কি? শ্রীলঙ্কান ভাষাটা এখন অনেকটাই হিন্দি। আর শ্রীলঙ্কা কিন্তু বুদ্ধ বেসড কান্ট্রি, কিন্তু ওখানে কিন্তু এক হিসাবে ওখানে বুদ্ধ ধর্ম প্রচার হয়, ইসলাম ধর্মটা অনেক বেশি প্রচার হওয়ার কথা ছিল, যেহেতু আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে এসেছেন, সেটা কিন্তু হয় নাই। এখানে কিন্তু লজিকটা মিলছে না, দর্শনটাও মিলছে না। তো ইতিহাসের মধ্যে হালকা পাতলা কিছু ঘাপলা আছে, ভুল ভ্রান্তি আছে। সেটা হচ্ছে ইতিহাস যারা লেখেন তাদেরই ব্যক্তিগত ইতিহাস অনেক ক্ষেত্রে ছিল, কি বলে, প্রশ্নবিদ্ধ ছিল। তার জন্য তারা তাদের সুবিধাজনক ইতিহাস লিখেছে। পৃথিবীতে এমন কোনো ইতিহাস পাবেন না ইতিহাসবিদ লিখেছেন যে ইতিহাসবিদ নিজের সুবিধার জন্য ইতিহাস লেখেন। এরকম 2-4টা বয়ান তার ইতিহাসে খুঁজলে পাওয়া যাবে। সেটা আপনি এর কথা বলেন, ইবনে বতুতার কথা বলেন, বা ওই হেরোডোটাসের কথা বলেন, বা আরও চৈনিক কি বলা যায়, ইয়াংশাই না কি একজন নাম ছিল, ওনার কথা বলতে পারেন। সবাই কিন্তু তার মনের মতো করে ইতিহাস লিখেছেন কোনো মহলকে খুশি করার জন্য। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি রাইট নাও, বর্ণ যেমন মানুষকে বিভাজিত করেছে না, এই বিভাজিতটা কিন্তু উচ্চ বর্ণের লোক নিম্ন বর্ণের লোককে করেছে, যেটা আমি আমার 21শে ফেব্রুয়ারির একটা প্রোগ্রামে বলেছিলাম যে কিভাবে আমাদের এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হলো। সেখানে একটা ধর্মের বর্ণবাদ ছিল, ধর্মের মধ্যে একটা হিন্দুদের একটা বর্ণবাদ ছিল, যার জন্য ঘটনাটা ঘটেছে। ওখানে আমি আর এটাকে রিপিট করতে চাচ্ছি না। তো মানব সভ্যতার প্রিভিয়াস পিছনে গেলে যখন একটা শ্রেণী তৈরি হয়ে গেল যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, তাদের কিন্তু ফিজিক্যাল, যারা শ্বেতাঙ্গরা কিন্তু কৃষ্ণাঙ্গদের চাইতে শারীরিকভাবে অতটা যোগ্যতা সম্পন্ন না, কিন্তু তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়াতে তারা ডমিনেট করা শুরু করলো এই কৃষ্ণাঙ্গদের উপরে। ওনারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়াতে ওনাদের অনেক কিছু হলো, এর মধ্যে ওনাদের অস্ত্রপাতিও চলে আসলো। কৃষ্ণাঙ্গ এমন একটা অস্ত্র তার কাছে চলে আসলো টাকার বিনিময়, যে অস্ত্রটা দিয়েছে 10টা কৃষ্ণাঙ্গকে বশীভূত করতে পারে, মেরে ফেলতে পারে বা বন্দী করতে পারে, কিছু একটা করতে পারে। এই সে তার প্রতি নিপীড়ন নির্যাতন করা শুরু করলো। এই কিন্তু সমাজের একটা শ্রেণী বিভক্তি হলো ধর্মজনিত কারণে, তোমাকে দেখতে অন্যরকম লাগে। এবং শ্বেতাঙ্গরা একসময় কৃষ্ণাঙ্গর থেকে অর্ধ মানব মনে করত, যে তারা হয়তো জীব জানোয়ার বা সিম্পাঞ্জির একটা মডিফাইড রূপ। হয়তো এই চিন্তা করি ডারউইন সাহেব ওই ধরনেরই একটা লজিক্যাল কি বলা যায় একটা থিওরি আবিষ্কার করেছিলেন, থিওরি অফ এভলিউশন, থিওরি অফ কি সার্ভাইভাল ফিটাস থিওরি, যেটা এভলিউশন থিওরি। এর মাঝখানে এই ধর্ম কিন্তু তৈরি করেছে দু ধরনের লোকের কাছে দু ধরনের ধর্ম। যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের দ্বারা নির্যাতিত হচ্ছেন, সেই কৃষ্ণাঙ্গ তার একটা ভগবান আছে, সেই ভগবান কিন্তু শ্বেতাঙ্গের ভগবান না। শ্বেতাঙ্গ সে একটা সৃষ্টি করে নি, তারও অনেক চাওয়া পাওয়া আছে। সব শ্বেতাঙ্গের অর্থনৈতিক পরিমাপ বা পরিব্যাপ্তি একরকম না। যে শ্বেতাঙ্গ অনেক বেশি চাচ্ছে, সে পরাজিত হচ্ছে, সেই শ্বেতাঙ্গ আবার কি করছে, তার যে ধর্মের, তিনি মনে মনে একটা ধর্ম তৈরি করেছেন, বা তার কাছে কেউ ধর্মের বাণী নিয়ে আসছে, তার কাছে সামন ধর্মের বাণী নিয়ে এসে সেই বাণীটা তার কাছে ভালো লেগেছে, সে ধর্ম গ্রহণ করেছে। কারণ পৃথিবীতে এত ধর্ম কেন আসছে? কারণ এক একজনের কাছে এক একটা ধর্মের বাণী ভালো লেগেছে, এক একটা যুগে এক একজনের ধর্মটাকে ভালো লেগেছে। যুগ রিলেটেড ছিল, একটা ধর্ম একটা যুগ ওভারকাম করতে পারে নাই, কিছু একটা সার্টেন টাইম চলেছে। বা কোনো গোত্রের মধ্যে দেখা যায় আমার কাছে একটা ধর্ম ভালো লেগেছে, আমার পাশের বাড়ির লোকের কাছে আরেকটা ধর্ম ভালো লেগেছে। তো এই ধর্মের বিভাজনটা আমি আমার কোয়ালিটি অনুসারে আমি আমার স্রষ্টাকে আমার মতো করে তৈরি করে নিয়েছি, যার কাছে আমি শুধু পরাজয় হলে তার কাছে হাত পাতি। আমি নিজের শক্তির বলে যেটা অর্জন করতে পারি সেটা স্রষ্টার কাছে কখনো চাইও না, সেটাতে স্রষ্টার কাছে কোনো কৃতজ্ঞতাও আমার নেই। আমি স্রষ্টাকে মনে করি এটা আমি আমার অর্জিত ক্ষমতার বলে আমি জিনিসটা পেয়েছি, অ্যাচিভড মাইসেলফ ফ্রম মাই ওন অ্যাবিলিটি। তো আমি যেখানে যেটা পাচ্ছি না, আমি অনেক পাওয়ারফুল হওয়ার পর দেখছি যে আমাকে আরেকজনে মারছেন, আরেকজনে বকাবকি করছেন, তখন আমি তার উপরে যখন কোনো অধিকার ফলাতে পারছি না, আমার ক্ষমতা যখন প্রয়োগ করতে পারছি না, তিনি তার ক্ষমতা আমার উপর অপপ্রয়োগ করছেন, তখন আমি স্রষ্টার দোহাই দিয়ে বলছি যে আমারে বকা দিলি, আমারে মারলি, দেশ তোর খবর আছে, তুই কালকা সকালবেলা উঠতে দেখবি তোর ঠ্যাং ভেঙে গেছে, তোর বউ ওই কুদ্দুসের লাগে গেছে ভাগ্যা, তুই দেহিস আল্লাহর কাছে বললাম
তোর যদি গজব না পড়ছে তা আমার নাম হেমায়েত না। এই মাইরা দিছে কিন্তু কার কাছে জানেন? আর ওর নিজের হাতে যদি কবজিতে জোর থাকতো, ঠাড়া দুইটা থাবর মারতো, আর নাহলে মাজা মাজা ভাঙ্গা দিত বাইরে। এই কিন্তু আমি আন্তরিক ভাষায় চলে এলাম, এই কথাগুলি আন্তরিক ভাষা না বললে হবে না ভাই। ও যতক্ষণে নিজে পারে কিলাই লইব, আর যতক্ষণ কিলাইতে পারবো না তখন আল্লাহর কাছে, আল্লাহ বাকি কিল্লি তুমি দিয়া দিও, আমি পারি নাই তুমি দিয়া দাও, বা ঠাড়া মারা ভাড়া মারা দাও। এই যে সে আল্লাহ, ভগবান, খোদা, যিশু গেল কেন তার অপারগতার জন্য কিন্তু সে ওই ওভার পাওয়ারফুল লোকের কাছে, ও পাওয়ারের কাছে সে গেল। আর আর এখানে একটা বর্ণবাদ আছে। আর যে লোককে আপনি কৃষ্ণাঙ্গ মনে করে, তাকে আপনি এর মধ্যে দাসপ্রথা তৈরি হয়ে গেল। ওর কাছে অনেক টাকা আছে, ও কি করলো, দাস কিনা শুরু করে দিল। মানে যারা একটু অল্পটাকৃত, দেখতে অড লুকিং, তাদেরকে সমাজে তাদের অর্থনৈতিক খুব ভালো হয় না, তাদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করে না, তাদের সাথে ধনী লোকরা বিয়ে শাদী করে না, তাদেরকে শ্রমিক হিসাবে লাগানো হচ্ছে। তো এই শ্রমিক যখন কর্মহীন হয়ে যায়, তখন তাকে যে খাওয়াবে পড়াবে, আমার কাছে 10টা শ্রমিক আছে, কাজ করছে, তারা কর্ম পাচ্ছে না, তো আমি এই 10টা শ্রমিকের ভিতরে 2টো শ্রমিককে পালতে পারছি না, আমি এই 2টো শ্রমিককে একটু উচ্চ দরে বিক্রি করে দিলাম। ঠিক আছে, এই যে স্লেভারি সিস্টেমটা, ঠিক আছে, এই কিন্তু দাসপ্রথা তৈরি হলো। দাসপ্রথা সমাজে কিন্তু নিষ্পেষিত নিপীড়িত লোকগুলোই কিন্তু দাস হলো। অপেক্ষাকৃত অর্থনৈতিক স্ট্রঙ্গার লোক কিন্তু কখনো দাস হয় নাই। এবং তাদেরকে কিনেছে যারা, তারা অপেক্ষাকৃত শক্তিশালী, বলতে অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু তারা শারীরিকভাবে দাসটা তাদের চেয়ে শক্তিশালী ছিল। ওই সময় শক্তি প্রয়োগ করতে যারা পারে তাদেরকে দিয়ে, দাসদেরকে দিয়ে সভ্যতা তৈরি করা হচ্ছে। কারণ তারা জানি সারাদিন পরিশ্রম করতে পারে, সারাদিন খাটতে পারে, খাওয়ার বিনিময়ে, তখন তার বেতন টেতন ছিল না, যতটুকু পারা যায় তার মধ্যে কাজ না করলে নিষ্পেষণ করা হতো। এই ব্যাপারগুলো আমরা জানি, এগুলো আর বলতে যাচ্ছি না। আমি ইঙ্গিতটা না বলে নিলে জাকাত প্রথাটা কিন্তু আজকে হবে না। আজকে আমি জাকাত নিয়ে মূলত আলোচনা করব। এখন ওই যে লোকটা দাস হলো, তার স্রষ্টা কিন্তু আলাদা। আমি যেহেতু অপেক্ষাকৃত উত্তম ব্যক্তি, আমার স্রষ্টার কাছে কিন্তু আসতে পারছে না। ও আমার গির্জাতে অনেক ক্ষেত্রে যেতে পারছে না, লুকায় লুকায় যেতে হচ্ছে। আমার যেমন হিন্দুদের ভিতরে শিডিউল কাস্ট, ওদের মন্দিরও আলাদা, ওরা চাইলে আমাদের গির্জাও যেতে পারে না, আমার স্রষ্টার কাছে যেতে পারে না। আমার স্রষ্টাকে দাওয়াত যিনি দেয়, তার দাওয়াত নিয়ে সে যায় না। তো সেও একটা আলাদা করে ভগবান স্রষ্টাকে চিন্তা করে, সে ভগবান স্রষ্টাকে বলছে, তার কথা বলছে, সে কিন্তু ধনী হওয়ার কথা বলছে না। ওই যে সারাদিন কাজ করার পরে তার প্রভু তাকে পিটাচ্ছে, তার প্রভু তাকে খেতে দিচ্ছে না, এই যে একটা আক্ষেপ, এই যে দুঃখ কষ্ট, তার যে শারীরিক যন্ত্রণা, সে কিন্তু বিল্ডিং অট্টালিকা স্রষ্টার কাছে যাচ্ছে না। এই শারীরিক যন্ত্রণা, এই যে নিষ্পেষিত হচ্ছে, এটাই সে তার স্রষ্টার কাছে বলছে হে স্রষ্টা ভগবান, তুমি আমাকে এই দুঃসময় দুর্দিন থেকে রক্ষা করো, আমার মালিকের মনে তুমি শান্তি দাও, শান্ত, তার মতো করে বলছে। আর যিনি শোষণ করছেন তিনি বলছেন আমাকে আরো 5টা বাড়ি দাও, আমাকে ইন্ডাস্ট্রি দাও, ফসলি জমি দাও, সে তার স্রষ্টার কাছে বলছে। এখানে স্রষ্টার মধ্যেও কিন্তু একটা আলাদা বিভাজন তৈরি হয়েছে। লুকিং এর যেমন আলাদা বিভাজন তৈরি, স্রষ্টার মধ্যে তৈরি। প্রত্যেকেই কিন্তু স্রষ্টাকে মনে মনে স্টাবলিশ করেছে তার অপারগতার, তার অসমাপ্তিকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য। স্রষ্টার কাছে কিন্তু সে চাচ্ছে পূর্ণাঙ্গতা, সে যেটা নিজে করতে পারে নাই, চায় নাই, সেটা। এই থিওরি থেকে কিন্তু ধর্ম তখন এটা হয়েছে কি, যার কাছে চাচ্ছে এটা সবাই মিলে যাচ্ছে। মনে করেন আমরা 5 জন একটা ফ্যামিলির একই স্ট্যান্ডার্ডে, আমরা 5 জন একই স্রষ্টাকে মনে মনে কল্পনা করছি। সেটা আগুন হোক, পানি হোক, সূর্য হোক, কেউ হয়তো বৃক্ষকে করছে, হয়তো একজন খুবই দরিদ্র শ্রেণীর লোক, সে কলা গাছ করে খায়, সেই সময় কলা গাছ সে রোপণ করে খায়, কলা বিক্রি করে খায়। সে কলা গাছ কি মনে মনে স্রষ্টা পেতে কলা গাছের কাছে সে পূজা দিচ্ছে, কলা গাছের কাছে বলছে। হয়তো তার 2-4টা কথা প্রাকৃতিকভাবে হয়েও যাচ্ছে যে কলা ভালো ফলন হচ্ছে, সেই কলা গাছ কি প্রকৃতি মেনে, কলা গাছ কি স্রষ্টা মেনে একটা ধর্ম তৈরি করে ফেললো। কারণ আরো 10 জন এরকম কলা গাছকে সে করছে, পূজা করছে। এই 10 জন মিলে একটা কমিউনিটি তৈরি হলো সমাজের মধ্যে। তারা একটা মতাদর্শ তৈরি করে, তারা একটা, এটা হচ্ছে প্রাথমিক দিকে ধর্মের ব্যাপার। তারপরে এইভাবে কিন্তু ধর্মের শ্রেণীবিন্যাস তৈরি হলো। মানুষের ভিতর তো পার্থক্য হলো দুটো, একটা হচ্ছে বর্ণবাদ তৈরি হলো, বর্ণবাদের মধ্যে আলাদা ধর্মবাদও তৈরি হলো। এখন ধর্মটা আবিধানিক অর্থে স্কুলিং এর মাধ্যমে স্টাবলিশড হলো। মানুষ যখন সুন্দরভাবে কথা বলা শিখলো এবং লিখন শিখলো। আপনি একটা মজার জিনিস দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু 4 জনকে রাসূল করেছেন উনি, যে 4 জনেরই কিন্তু লিখন স্বীকৃতি আছে, আর কারো কিন্তু লিখন স্বীকৃতি নাই। যে 4 জনেরই কিন্তু 4টা আসমানি কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। দেখেন তাহলে এটার সাথে একটা
লেখার একটা ভূমিকা আছে, তার জন্য 4 জন স্বীকৃত হয়েছে বেস্ট। তো আমি একটু কথাতে চলে আসি। বেস্ট ব্যাপারটা আমি ইংলিশে একটা ওয়ার্ড তৈরি করেছি। এটা কি, এটা যখন তুমি ওখানে শুনবা কোনো প্রবলেম হলে, আমি ইংলিশে একটা ওয়ার্ড তৈরি করেছি বলতে ওয়ার্ডটা আছে, এর ওয়ার্ডের কম্বিনেশনটা আমি তৈরি করেছি। তো বিষয়টা এরকম, আমি ইসলামের দায়ী হিসাবে কাজ করি। আমি ফেসবুকে অনেক বিদেশিদের সাথে ইসলাম ধর্ম নিয়ে কথা বলি। তো একটা প্রসঙ্গে আল্লাহ এবং রাসূলকে আমি আলাদা করে আইডেন্টিফাই করার জন্য এই শব্দটা আমি ব্যবহার করেছি। আপনারা শব্দটা জানেন, কিন্তু ব্যবহারটা একটু অদ্ভুত টাইপের। বিষয়টা হয়েছে, যত নবী রাসূল আছেন তারা সবাই আমাদের সাধারণদের চাইতে ভালো, গুড। তাহলে তারা সবাই ভালো, তারা ডেফিনেটলি গুড, কিন্তু গুডের চাইতেও তারা ভালো। তাহলে তারা কি হচ্ছেন? তারা বেটার হচ্ছেন। ঠিক আছে? তো বেটারের চাইতেও দেখা যাচ্ছে ওই সময় ওনাদেরকে বেস্ট বলা হতো। তা পৃথিবীর যত নবী রাসূল আছেন ওনাদেরকে আমরা বেটার বলতে পারি। তো আর এই যে 4 জন যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছেন, তো ওনারা তো তাদের চেয়েও উত্তম, এই সুবাদে ওনাদেরকে বেস্ট বলা হচ্ছে। তাহলে হচ্ছে কি, অল প্রফেটস বেটার, বাট 4 prophets, individual 4 Rasul bestowed the holy kitab from Almighty Allah, Taurat, Zabur, Injil, kitab, all are the best. তাহলে একটা প্রশ্ন জাগে, সবার মধ্যে কিন্তু আমাদের রাসূল তার চেয়েও বেটার, মানে সেরা। 4 জন রাসূলের মধ্যে আমাদের রাসূল আরো সেরা না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেস্ট তো আমি বলে ফেলেছি, বেস্টের উপরে এখন আমি তাকে কিভাবে অ্যাডজেক্টিভ দিব? আমার কাছে তো হাতে কোনো আর অ্যাডজেক্টিভ নেই। মানে একটা তর্কের সময় এই জিনিসটা আমার মাথা থেকে এসছে। তখন আমাকে সে প্রশ্ন করলো যে তোমাদের নবী যে সেরা, এটা তুমি কিভাবে মূল্যায়িত করবা? তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে বললাম, হুকুম বলতে তার যে আমাদের রাসূল হচ্ছেন বেটার দেন বেস্ট। এই বেটার দেন বেস্ট শব্দটা আমার জানা মতে আগে কখনো ইংলিশে ব্যবহার হয় না। কোনো লিখিতভাবে যদি কোথাও থেকে থাকে বেটার দেন বেস্ট শব্দটা আমাকে দেখাবেন, তখন আমি আমার দাবিকে উঠিয়ে নিয়ে যাব। তাহলে হচ্ছেন আমাদের রাসূল হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেটার দেন বেস্ট prophet. All others prophet best, and rest others better. And we, the followers of that concept, we may be good, and what are we doing? আমরা যেটা করছি ব্যাড, তার চেয়ে একটু খারাপ হলে ওর্স, আর তার চেয়ে অনেক খারাপ হলে হেড সাচিকদারের মতো হলে ওর্স। তো এখন এই লোক আমাকে প্রশ্ন করলো, তা আপনি তো অনেক বিশেষণ তাদেরকে দিলেন, তো আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যে এদেরকে তৈরি করলেন, আল্লাহ তো তার চেয়েও অনেক বড়, তো তাকে আপনি কি বলবেন? তখন আমি বললাম, আল্লাহকে বলা হবে ওয়ান। নিউমেরিক্যাল 1 আর অ্যালফাবেটিক্যাল এ, দুটোই হচ্ছে প্রথম রিপ্রেজেন্ট করে। 1 এর 1 রিপ্রেজেন্ট করে, অ্যালফাবেটিক্যাল এ রিপ্রেজেন্ট করে। এই দুটো লেটার দিয়ে আল্লাহকে বলা হবে অলমাইটি আল্লাহ ইজ ওয়ান। আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is better than best prophet than the rest other prophets, and another best prophet Rasul better than best, another best, then the better, this and this way. তো এখন যখন দেখবেন, এটা কিন্তু একটা ধর্মের মধ্যে কিন্তু একটা মজার ব্যাপার আছে। আমি ধর্মের এমন কোনো কথা এখন বলবো না যেটা ধর্মকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। একটা জিনিস দেখবেন, পৃথিবীর বেশিরভাগ শোষিত মানব, শোষিত, নিষ্পেষিত, নির্যাতিত, অপেক্ষাকৃত খারাপ অবস্থানের ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। দেখেন, আফ্রিকার ইসলাম ধর্মের আগে কিন্তু খ্রিস্টানিজম আসছে। আপনি খুব কম সংখ্যক লোক দেখবেন খ্রিস্টান ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে গিয়েছে, খুব কম সংখ্যক। এটা পার্সেন্টেজ খুব কম হতে হবে, বাট পার্সেন্টেজ ভেরি ফিউয়ার পার্সেন্ট। ইসলাম ধর্মে অপেক্ষাকৃত মাইগ্রেটেড পার্সন বেশি। আপনি আফ্রিকা মহাদেশে যান, আমি যাদেরকে বলছি বর্ণবাদের শিকার যারা, এদের বেশিরভাগ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার কারণটা কি জানেন?
ওই যে বাংলাদেশের হিন্দুরা ইসলাম গ্রহণ করেছিলেন, কারণ তারা হায়ার কাস্ট মুসলমান হিন্দুদের থেকে নির্যাতিত হয়ে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। কারণ ইসলামে ভেস্ত দোজক থেকে আরম্ভ করে এমন কিছু শান্তির কনসেপ্ট আছে যেই জিনিসগুলো আপনি শুধু কল্পনাই করতে পারবেন, বাস্তবে আপনি কোথাও পাবেন না। এবং অনেক ক্ষেত্রে কল্পনাতে, পৃথিবীর অন্য কোনো ধর্ম কল্পনাতে শিখায় না যে আপনি ভেস্তে গেলে 60টা হুর পাবেন। এটা অন্য কোনো ধর্ম আমার জানা মতে এই সুযোগ সুবিধার সন্ধান দিয়েছে, এই শান্তির সন্ধান দিয়েছে বলে আমি জানি না। তো অন্যরা তখন ধর্ম নিতে চন্দ্র অপেক্ষা করে, পৃথিবীতে তো ভাই না খাইয়াই মইরা গেলাম, বিয়াও তো করতে পারলাম না, তো হুর কোনটাতে বেশি পাওয়া যায়, ব্যস্ত দোজক ফল পাকড়া কোন ধর্মে বেশি? তো খুঁজা দেয় ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে এটার খুব একটা সুযোগ সুবিধা নাই। অন্য ধর্মে আছে অপেক্ষাকৃত কম, ইসলাম ধর্মে অপেক্ষাকৃত বেশি আছে। যা করে একদা এই ধর্মই গ্রহণ কর, ঠিক আছে? এই ধর্মে মৃত্যুর পরে যদি ভালো কাজ করেন আপনার সুযোগ সুবিধা ভেস্তে যে যতটা পাবেন অন্য ধর্মের স্বর্গে যে এতটা পাওয়া যাবে না। তো ওরা তো পৃথিবীতে ইহকাল পাইলই না, তো চিন্তা করে যা করে খোদা ইহকাল তো পাইলাম না, পরকালে যদি পাওয়া যেত যে জায়গায় বেশি সুযোগ সুবিধা আছে এটার মধ্যে তো ঢোকা উচিত নাকি ভাই? তো ওরা এই মর্মে বেশিরভাগ ক্ষেত্রে ইসলাম ধর্ম নিয়ে আসছেন। আরেকটা কারণ ইসলামে আসছেন, ওই যে ব্যক্তিটা ওর পাশার উপরে দিয়া পিটাইতেছে, কি যে বলে ওটাকে চাবুক দিয়া পিটা, ওই যে শ্বেতাঙ্গটা যে কৃষ্ণাঙ্গকে পিটাচ্ছে, ওই শ্বেতাঙ্গ তো খ্রিস্টান। ও চিন্তা করে সে যিশুর ক্রুশ গলায় ঝুলায়া আমার পিটাইতেছে, তো ওর ধর্ম তো ভালো হইতে পারে না কখনো, ওর ধর্ম সুবিধার ধর্ম না। কারণ ওই যে বর্ণবাদে আইসা যে মাইকটা খাইছে, মাইক তো খাইছে সে খ্রিস্টানিজমের কাছে। ও তখন হয়তো খ্রিস্টান ছিল, নিম্নগোত্রের খ্রিস্টান ছিল, ও চার্চে যেতে পারতো না। তখন ও চিন্তা করে তো যিশুর কাছে এত লাভ নেই, যিশু তো দেখছে যে আমার পিটাইতেছে, যিশু তো কোনো অ্যাকশনে যায় নাই, তাহলে আমাকে রাসূলুল্লাহর ধর্মেই আসতে হবে। এই কনসেপ্ট কিন্তু দীর্ঘমেয়াদী মানুষের মনে কাজ করে ইসলাম প্রসারিত হয়েছে, মূলত এটা কারণ। আর ইসলামকে আমাদের নবী যেভাবে, আমি যেভাবে বলেছি সেটা লজিক্যাল ফিলোসফিতে বলেছি। এরকম ব্যাখ্যা কিন্তু আমার জানা মতে আপনি কোনো বই পুস্তক বা কোনো জার্নালে পাবেন না। এটা শুধু আমার ওয়াজের মধ্যেই সীমাবদ্ধ আছে। পরবর্তীতে কেউ করলে সেটা পরে করেছে, আমার আগে কেউ করে না। যদি থাকে দেখাতে পারেন, আলহামদুলিল্লাহ, আমি তারটাকে মেনে নিব, স্যালুট করবো, আমার দাবি থেকে সরে আসবো। আর রাসূল পাকের যে ধর্মটা আসছে, ইসলাম ধর্মটা, রাসূল পাক যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে নিয়ে আসছেন, একঈশ্বরবাদ ধর্ম, আসলে প্রতিটা ধর্মের অন্তর্নিহিতভাবে সবাই একঈশ্বরবাদ ধর্মটাই করেন। কিন্তু এরকম ইন্ডিভিজুয়ালি আল্লাহকে সিগনিফিক্যান্টলি আল্লাহকে করে মার্কড করে আইডেন্টিফাই করে একঈশ্বরবাদ কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করেছে আগে। এখন রসুল পাকের গতানুগতিক আলোচনা আমি যেতে যাচ্ছি না। রসুল পাকও কিন্তু খুব সহজ সমান্তরালভাবে এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। তো এখন উনি যেভাবে করেছেন, উনি নিজে ব্যক্তিগতভাবে যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ছিলেন না, চাইলে হতে পারতেন, পরে হয়েছেন, সেটা পরের ব্যাপার। যেহেতু পরে বাদশাহ হয়েছেন, ডেফিনেটলি উনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছেন। কিন্তু ওনার যে আইডেন্টিটি পাওয়া যায়, ওনার যে ইতিহাস বলে, সে ইতিহাস উনি এতিম ছিলেন। আর ওনার ওনাকে বিশ্বাসের জন্য ওনাকে আলামিন দিয়েছিলেন। কিন্তু উনি যখন ওনার একটা ধর্ম প্রচার করা শুরু করলেন, সত্য কথা বলা শুরু করলেন, ধর্মের বাণী প্রচার করা শুরু করলেন, যখন তাদের স্ট্যাবিলিটিতে আঘাত লাগলো, তাদের ঈশ্বরকে যখন চ্যালেঞ্জ করে ফেললো, তখন উনি একটা গোত্রের, প্রথমে একটা এলাকার মহল্লার যত এলাকায় ছড়াচ্ছে এলাকার শত্রু, মহল্লা ছড়াচ্ছে মহল্লার শত্রু, এরপরে ব্যাপকভাবে শত্রুতা তৈরি করতে করতে জাতি গোষ্ঠী কম থেকে শুরু করে আরেকটা ধর্ম, এটা ইহুদি ধর্মের কানে চলে গেল, খ্রিস্টানিজমের কানে চলে গেল। তখন শুনতে ওনার ওই এলাকা থেকে আরম্ভ করে একদম তখন খ্রিস্টান এবং ইহুদিরা ওনার একদম আত্মঘোষিত শত্রুতে রূপান্তরিত হলো। এর মাঝখানে ওনার কিছু মিত্রও তৈরি হলো, যে মিত্রগুলো, যে বন্ধুগুলো, ওনার যে তাবিন, ওনার যে কি বলে খলিফা, ওনার যে সাহাবা, ওনার অনুসারী যারা, এরাও কিন্তু কিছু তৈরি হলো। তবে এরা অপেক্ষাকৃত কিন্তু নির্যাতিত বেশি ছিলেন। যারা রসুল পাককে ফলো করা শুরু করলেন, রসুল পাকের বাণী শুনে তাদের ভালো লাগলো, কারণ তাদের কাছে তখন খ্রিস্টানিজম ভালো লাগে না, কারণ খ্রিস্টানিজম থেকে সে যথেষ্ট পরিমাণ নির্যাতিত হয়েছে। ওই নির্যাতিত ইহুদিজম থেকে সে নির্যাতিত হয়েছে। এই নির্যাতিতরাই কিন্তু একঈশ্বরবাদের দিকে ঝুঁকে পড়লো। তার যারা সুযোগ সুবিধা ওখানে পেয়েছে, অনেক ধনী ছিল, সেগুলো পরে হয়েছে, তারা কিন্তু রসুল পাকের
ডিজাইবল হয় নাই, রসুল পাককে ফলো করা শুরু করে। তা রসুল পাক, আল্লাহ পাক দেখেছেন, অবশ্যই রসুল পাকও দেখেছেন। অত রসুল পাক আল্লাহ পাককে বলেছেন যে তার ধর্মের অনুসারী যারা ছিলেন, রসুল পাকের ধর্মের ইসলামের যারা অনুসারী ছিলেন, দেখছেন তারা অপেক্ষাকৃতভাবে একটু গরিব। রসুল পাক অবশ্যই জ্ঞানী ছিলেন, উনি শিক্ষিত ছিলেন, সশিক্ষিত, আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। উনি হয়তো তথাকথিতভাবে পড়াশোনা করতে পারতেন না, অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু আমি ওনাকে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মেধাবী মনে করি। যে ব্যক্তিকে, যে মহান ব্যক্তিকে পৃথিবীতে প্রতিনিয়ত কোটি কোটি লোক স্মরণ করে, আপনি চিন্তা করতে পারেন তার এবিলিটি, যোগ্যতা কত বেশি মারাত্মক, কত বড় লেভেলের হতে পারে। মানে পৃথিবীর সকল নোবেল যদি তাকে দেওয়া হয়, তারপরও তার গুণগান গাওয়ার মতো যোগ্যতা আমাদের কারণেই। উনি চিন্তা করলেন, উনি এই কিন্তু পৃথিবীতে আগে কিন্তু ছিল শোষণের অর্থনীতি। আগের কিন্তু পৃথিবীর অর্থনীতির বেসটা ছিল শোষণ বেসড। আগে কিন্তু সমবন্টন বেসড ছিল না। প্রথম ছিল হচ্ছে, আমি আজকে শুধু জাকাত নিয়ে কথা বলবো, অন্য কোনো টপিক নিয়ে বলবো না, যতক্ষণ চলবে। কারণ জাকাতের কিছু আঙ্গিক কথা না বললে, ধরি জাকাত বলে জাকাতটা কি হবে আসলে এটা বুঝতে হবে। প্রথম তো বিনিময় প্রথা ছিল। প্রথম বিনিময় প্রথাও ছিল না, আপনার যা ছিল আপনি তাই খাইতেন, আরেকজনের উপরে শোষণ করে থাবায় খাইতেন। প্রথম ছিল সার্ভাইভাল ফিস্টের প্রথা, আমি খাচ্ছি একটা শিকার করে একা যদি খেতে পারি। যখন দেখছে যে একা নিজে একটা শিকার করছে, সেই শিকারটা সে বড় জিনিস সে একা শিকার করতে পারে না, যখন সে তার চাইতে একটু বড় জিনিস শিকার করতে যাচ্ছে, যাকে সে শিকার করতে চাচ্ছে তার পেটে সে ঢুকে গেল, আমি বাঘে একা শিকার করতে গেলাম, বাঘে খেয়ে ফেললো। তখনই মানুষের মধ্যে গোত্রবোধ তৈরি হলো। এই যে তার একটা সমাজবদ্ধতা কিন্তু শিকার থেকে ক্রিয়েট হয়েছে, যে সবাই একসাথে মিলে খেলে করলে একটা বড় শিকার খেতে পারবো, এই কনসেপ্ট থেকে কিন্তু মানুষ আগে একত্রীভূত হয়েছে। ওখানেও শিকার করতে এসে মানুষ সার্ভাইভাল ফিটনেস শুরু করেছে, ওখানে শিকার করে ওখানে মারামারি শুরু করে দিল। যে একটু বেশি খায়, সে যেটা কম খায় তাকে পিঠে আর একটু বেশি খাওয়ার চেষ্টা করলো। ওখানে কিন্তু এই যে মানবের মধ্যে কিন্তু একটা হিংসা বিদ্বেষ তৈরি হলো, কিন্তু খাবার নিয়ে, শিকার নিয়ে অপেক্ষা কিন্তু বেশি খাবো। তো শিকার থেকে একটা সময় মানুষ পশুপালনও শুরু করলো, নিজে আর দেখলো যে পশু খাবে না। পশুপালনের আগে মানুষ কিন্তু শিকারে অভ্যস্ত, কৃষিকাজ আর পশুপালন প্রায় সমসময় হয়েছে, কারণ কৃষিকাজ করতে এসে পশুপালনের প্রয়োজন ছিল। এটার মধ্যে অনেকটা সময় কিন্তু কেটে গেছে, অনেক বছর, সেটা শত শত বছর। এই ডিফারেন্স অফ টাইম, ডিফারেন্স অফ এজ, অনেক বছর কেটে গেছে। এই বছরটার আমি টাইমিং ট্রাপিতে অনেক বেশি। মানুষের যে ইকোনমিক্যাল এভুলেশন ঘটলো, তো এখন শিকারে এসে মানুষ কিছুটা দলবদ্ধ হলো, আন্ডারস্ট্যান্ডিং শুরু করলো, শিকারে এসে কিন্তু হলো, মানে বড় প্রাণী শিকারের ক্ষেত্রে ঘটনাটা হলো। তারপরে মানুষ ফসলে যখন আসলো, তখন কিন্তু মানুষ চিন্তা করলো আমি ডাল ফলাচ্ছি, ও চাল ফলাচ্ছে। এই কিন্তু মানুষের মধ্যে কিছুটা বিনিময় প্রথা শুরু হলো। কিছু বিনিময় প্রথা কিন্তু শিকার থেকেও শুরু হয়েছিল। একজন হরিণ শিকার করলো, একজন বাঘ শিকার করলো, সে বাঘের মাংস হরিণকে দিল, হরিণের মাংস যে বাঘ শিকার করেছে তাকে দিল। কিছুটা মানুষের ব্রেডের মধ্যে যে দেওয়া নেওয়ার একটা প্রসেস তৈরি হলো, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো। এরপরে ফসল যখন উৎপাদন করলো, একজনে তো সব ফসল তৈরি করতে পারে না, উৎপাদন করতে পারে না, ফসলে সে মানুষের বিনিময় প্রথা তৈরি হলো। আর মানুষ যখন মুদ্রা তৈরি করা শিখলো এবং মুদ্রার মূল্যায়ন বোঝার শুরু করলো, তখনই মানুষ মূলত অর্থনীতি, বিনিময় প্রথা কিন্তু অর্থনীতিটাকে সুন্দর একটা অ্যাপিয়ারেন্স দিয়েছে। এই কিন্তু মানুষ যখন চুল আঁচড়াতে পারতো তখন একটা সৌন্দর্য আসছে, কিন্তু চুলে যখন তেল দেওয়া শিখলো তখন আঁচড়ালে চুলটা যেমন সুন্দর লাগতো। বিনিময় প্রথাটা হচ্ছে অর্থনীতিকভাবে সমৃদ্ধশালী করলো। অর্থনীতি তো মূলত চাহিদা ভিত্তিক, চাহিদাকে যারা পূরণ করবে সেখানেই অর্থনীতি মূলত কার্যকর। চাহিদা নীতি, যেটাকে চাহিদা নীতির সাথে যখন অর্থটা যোগ হলো, তখন ওই চাহিদা নীতিটা বাদ দিয়ে, ওই বিষয়টা আগে ছিল চাহিদা নীতি, ওভাবে নামকরণ ছিল না, কিন্তু বিষয়টা ছিল চাহিদা নীতিটার ভিতরে যখন অর্থ ঢুকে গেল, চাহিদা নীতিটা বাদ হয়ে জিনিসটার নামকরণ হলো অর্থনীতি। অর্থনীতি মানুষ তখনই, অর্থনীতি যখনই তৈরি হলো তখনই মানুষ মুদ্রানীতিতে, মুদ্রা আদান প্রদানে শিখলো। তারপরে তো অনেক অনেক কিছু হলো, সেটাতে আমি পরে আসছি। এর মাঝখানে মুদ্রা আদান প্রদান যখন শুরু হয়ে গেল, তো ওই বিশ্বব্যাপী হলো। বিশ্বব্যাপী তখনও কিন্তু পৃথিবী একটা সভ্য জগতই ছিল, কারণ তখন তরোয়াল তৈরি করা হতো, বিভিন্ন অস্ত্রপাতি দেখা গেছে। মানুষ মোটামুটি 570 খ্রিস্টাব্দে বা তারও আগে মানুষ যথেষ্ট পরিমাণে সভ্য হয়েছিল, যথেষ্ট পরিমাণে। এই সভ্যতার মধ্যে অলরেডি অর্থনীতি, সুদ, ঘুষ, দুর্নীতি এগুলো ঢুকে গিয়েছিল।
মানে অর্থনীতিটা এমন একটা পজিশনে চলে আসছে যে সেখানে মানুষ সুদে টাকা কাটাতো, এই ইহুদিরা সুদে টাকা কাটাতো দেখে ইসলাম ধর্ম এই সুদিজমের জন্য এবং ওদের সুদের টাকাটাও আবার নেয়ার জন্য, মানে 5 জন লোক সুদে টাকা খাটাচ্ছে, কিন্তু সুদে টাকা নিবে 15 জন লোকে। ওইখানে একটা ঘুষ প্রথা শুরু হলো যে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি, যেমন 100 টাকাতে তুমি যে আমাকে ফেরত দিবা তখন 10 টাকা দিবা ফেরত, 100 টাকাকে আমাকে 10 টাকা ফেরত দিতে হবে 1 মাস বা 2 মাস পরে। আমি কি করলাম যে না, আমি তোমাকে 11 টাকা ফেরত দিব, 1 টাকা তোমাকে আমি অতিরিক্ত বকশিশ দিচ্ছি, তুমি আমাকে টাকা দাও। তখন ওই টাকাগুলো নিয়ে ওরা করতো, মূলত ওরা পশু পালন করতো, পশু কিনে এটা পালন করতো। তখনও কৃষিকাজটা ওইভাবে, আরব দেশে কৃষিকাজটা আসলে ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ আরব দেশে তো কৃষিকাজ করতে জল লাগবে, অ্যাভেলেবেল জল ছিল না, যার জন্য আরব দেশে কৃষির চাইতে পশুচারণটা খুব বেশি ছিল, আর কিছু খেজুর টেজুর ফলতো। এই জন্য আরবে কিন্তু এখনও অনেক মেষ পালন হচ্ছে, অনেক মেষ পালন। ওদের এত তেল বিক্রি করলো, মেষ পালনে কিন্তু কোনো অবস্থাতেই কোনো নেই। ঠিক আছে, এখন রসুল পাক দেখলেন যে আমার দলে যারা এসছে ইসলাম ধর্মের, এরা অপেক্ষাকৃত অন্যান্য ধর্মের থেকে গরিব। এখন এরা যদি গরিব থাকে তাহলে এরা আমার ধর্ম ত্যাগ করে ফেলতে পারে, কারণ গরিবই তো কেউ পছন্দ করে না। তাহলে তারা বলতেও পারে যে আপনার ধর্মে এসব পাইলামটা কি, যখন 10 জন ঈশ্বরকে ডাকতাম তখন তো ভাত টাত খাইতে পারতাম, ভালোই থাকতাম, খেজুর টেজুর আসতো না, আপনার ধর্মে আইসা তো কোনো লাভ নেই। ধর্মটা তো টিকে থাকতে হবে, বাস্তব। আমি তো ভেস্তে অনেক পরে যাবো রে ভাই, এখন তো ভাত পানি খায় বাঁচতে হবে। এই কনসেপ্টটা কিন্তু রসুল পাকের মাথায় কাজ করেছে। উনি হয়তো আল্লাহর কাছেও আর্জি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই বিষয়টাকে স্টাবলিশ করেছেন। এখন এটাকে আমি পড়ে আসি, যার জন্য কোরআনে এই আয়াতটা আছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। ঠিক আছে, এই আয়াতটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। হয়তো রসুল পাক অনেক কিছু চেয়েছেন আমাদের, ওনার উম্মতদের জন্য, যে আল্লাহ আমার উম্মতদের তুমি অর্থনৈতিক অবস্থা উন্নতি করো। তার জন্য আল্লাহ পাক চিন্তা করেছেন যে আমি তো নিজে সরাসরি দিব না। তখন ওই মুহূর্তে ইসলামের বাণীতে, শান্তির বাণীতে অনেক ধনী ব্যক্তির কানেও চলে গেল। ওনারা এতটাই ধনী ছিলেন সেই সময় যে ওনাদের কোনো স্রষ্টার কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না। ওনাদের ভেস্টে গেলেও চলবে, না গেলেও চলবে, ওনাদের স্রষ্টার কাছে ওনাদের কোনো ডিমান্ড ছিল না, ওনারা সাকসেসফুল ছিলেন তাদের লেভেলে। তখন ইসলামের বাণীটা শুনে, রাসূল পাকের শান্তির বাণী শুনে ওনাদের কানে গেল, ব্যাপারটা ওনাদের কাছে ভালো লাগলো, ওনারা শান্তির পাইছেন। ইসলাম যেহেতু শান্তির ধর্ম, অন্য ধর্মে অনেক অনেক অশান্তি তখন ছিল, ইসলামে কিন্তু যুদ্ধ বিগ্রহটা পরে আসছে। এই যে এটা এই কি বলা যায়, জিহাদ পদ্ধতিটা পরে আসছে। যখন মুসলমানরা নিষ্পেষিত হওয়া শুরু করলো তখন কিন্তু প্রোটেকশনের, জিহাদটা কিন্তু ইসলামের প্রোটেকশন সিস্টেম। মুসলমান কিন্তু আগে কখনো কাউকে আঘাত করে না, এই জিহাদ প্রসেসটা কিন্তু পরে আসছে। ঠিক আছে, তখন সে ইসলামের বাণীটা ধারণ করলো। তো তারা অপেক্ষাকৃত ধনী, তারা বেশিরভাগই তেজারতি করে, ব্যবসা বাণিজ্য করে। এই জন্য রাসূল পাকও কিন্তু নিজেও ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। এবং পাগড়ি প্রথার সাথে কিন্তু তেজারতি প্রথার একটা ব্যাপার আছে। আপনারা যে বড় পাগড়ি পরেন সেখানে অনেক মাল সামান নিয়ে আপনি ঘাড়ে করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আর সবুজ কালারটাকে বলা, যে সবুজ কালারটা অপেক্ষাকৃত একটু লজিকটা যেটা, সবুজ কালারটা অপেক্ষাকৃত একটু মানে কি কালার, এই সবুজ কালার ধারণ করলে আপনি টায়ার্ড কম হবেন, সবুজের দিকে তাকালে আপনার চোখও কিন্তু ভালো থাকবে, দেখবেন। তো তখন এই রসুল পাকের কথা যেমন সবাই তখন শুনতেন, ওনার কথা শুনতেন, ওনাকে ফলো করতেন। তো তখন কিছু ধনী ব্যক্তি, যাকে রসুল পাক বলতেন যে তোমরা তোমাদের সামর্থ্য সাহায্য অনুসারে তোমরা তোমাদের গোত্রদেরকে সাহায্য সহযোগিতা করবা, এটা তখন কিন্তু অফিসিয়ালি বলা হতো না, আকার ইঙ্গিতে বলা হতো, বা ওনারাই হয়তো নিজেদের থেকে স্বতঃস্ফূর্ত হয়ে দেখছেন যে ওনারই এক বন্ধু, উনি না খেয়ে আছেন, ইসলামের গোত্রে আসার পর তার বন্ধু হয়েছেন একজন। নাহলে তো তারাই ইসলামে একটা ভ্রাতৃত্ববোধে কিন্তু তৈরি করেছে, একই প্ল্যাটফর্মে গরিবকেও এনেছে ওই জামাতের সিস্টেমে, আবার ধনীকেও এনেছে। তখন ধনী গরিব যখন একই প্ল্যাটফর্মে চলে আসলো, তখন ওই ধনী ব্যক্তি ইসলামের কথা শুনে ওনার ভিতরে মমত্ববোধ, মায়া সৃষ্টি হলো। তখন উনি ওই গরিবকে, ওনার যে গরিব বন্ধু যিনি ওনার পাশে নামাজ পড়ছেন জামাতে, ওনাকে উনি কিছু সাহায্য সহযোগিতা শুরু করলেন। কিন্তু এটা ছিল অফিসিয়ালি না, এটা মোটামুটি দেখা যাচ্ছে যে এই পদ্ধতিটা চালু হওয়াতে গরিবের মধ্যে একটা অর্থনৈতিক পরিবর্তন চলে আসছে। এটা কিন্তু একটা, যেটা অন্য ধর্মে কিন্তু সাহায্য সহযোগিতা ছিল না, অন্য ধর্মে ছিল হচ্ছে টাকা তুমি সুদে দাও,
ওটা না দিতে পারলে তাকে তুমি টর্চার করে টাকা নিয়ে আসো। ইসলাম কি করলো? সাহায্য সহযোগিতা শুরু করে দিল। যে দুইটা একটা ডিফারেন্স তৈরি হলো না। এই সুবিধাটা দেখে আরও দলে দলে অনেক দিনই ভাই, অনেক ভাইরা দিন ইসলামে নিয়ে চলে আসলেন। এটা কিন্তু একটা অর্থনৈতিক চেঞ্জ চলে আসলো ইসলামে। এখন বিষয়টা একটু বলি, ইসলামের ভিতরে এই জিনিসটা কিন্তু প্রকৃত লজিক্যালি ঘটেছিল, যেটা বই পুস্তকে ভাবে পাওয়া যায় না, কিন্তু লজিক্যালি রিসার্চ করলে এইভাবে এই অ্যাপিয়ারেন্স এস্টাবলিশড হয়েছে। এখন বিষয়টা হলো, রাসূল পাক দেখলেন যে এই সিস্টেমটা ব্যাপক আকারে প্রচলন করতে হলে অবশ্যই আল্লাহর একটা সাপোর্ট আমার লাগবেই। আল্লাহর হুকুম ছাড়া এটা কখনোই আমার কথাতে চলবে না। তখন হয়তো আল্লাহ পাককে উনি বলেছেন, আমার ধারণা উনি মোনাজাতে বলেছেন বা ইস্যুতে বলেছেন, বলার পরে আল্লাহ পাকে আয়াত নাজিল করেছেন সূরা বাকারার 43 নম্বর, আমি একটু আরো কনফার্ম করে নিই, 43 এবং 110 নম্বরে ডিরেক্টলি আকিমুসসালাতা ওয়া আতুজ যাকাত, এই যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, যাকাত কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এই কথাটা দুবার বলে দিয়েছেন, আরো একাধিকবার বলেছেন, দুইয়ের অধিক, অ্যাটলিস্ট দুবার সূরা বাকারাতে। কিন্তু একটা বিষয়, উদাহরণ আমি বললাম, এখানে মূল জিনিসটা নামাজ। দেখেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এই নামাজের ব্যাপারটা টোটালি মিলে নট লেস দেন 80-81 বার, সব কিছু মিলে একাধিকবার আল্লাহ কোরআনে এটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিলের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করেছেন। আর ওই যে ধর্ম সৃষ্টি হয়েছে লিখনের মাধ্যমে পবিত্র কোরআনে সেই সময় থেকে অদ্যাবধি প্রতিটা মুসলমানের জন্য এই আয়াতটা ফরজ। যাকাতের মাধ্যমে ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ হয়ে এই আয়াতটা ফরজ হিসাবে বড়লোক গরিবকে সাহায্য করবে একটা নির্দিষ্ট হারে। সে হারটা আমি এখানে শেখাতে আসিনি, বলতে আসি সেটা আপনারা কতটুকু জানেন, কতটুকু যাকাত আদায় করতে হবে। এখানে আমার মূল কথাতে আমি এখনো আসিনি। এখন বিষয়টা হলো, দুবার বলার পরে আরো একাধিকবার শুধু নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। যেমন উদাহরণ, আমি যে কোনো একজন ইংলিশ না জানা ব্যক্তিকে গ্রামার শিখিয়ে দিলাম, কিভাবে গ্রামার দিয়ে ইংলিশ বলতে হবে। এখন আমি বলছি তুমি শুধু ডিকশনারি পড়ো, শুধু ডিকশনারি পড়ো, কারণ সে তো গ্রামার জানে। এখন যত সে ওয়ার্ড শিখতে পারবে তত সে গ্রামারের ফরমেশনে ফেলে কথা বলতে পারবে, তার তো ভোকাবুলারি জানতে হবে। তো আল্লাহর নবী পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এটা একবার বা দুবার বলে একই জায়গায় বলে উনি গ্রামারটা শিখিয়ে দিয়েছেন, আমাদের জীবনযাত্রার গ্রামার শিখিয়ে দিয়েছেন। এখন উনি বলছেন তুমি নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, কারণ নামাজ পড়লেই তুমি যাকাত দিতে পারবা। বাকি 81 বার ওই যাকাতের কথাটা যদি নাও বলা হয়, নামাজের সাথে বলা হয়েছে, একটা মিনিং হচ্ছে যে তুমি নামাজ পড়লে যাকাত দিতে পারবা। এখন আমার আজকে প্রশ্নটা হচ্ছে, কিভাবে, আমি বাকি 15 মিনিট আলোচনা করব কিভাবে নামাজ পড়লে যাকাত দেওয়া যাবে। আমার আলোচ্য বিষয় হলো ওটা। আমি এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো। এখন দেখেন, নামাজ 1, রোজা 2, হজ 3, যাকাত, নামাজ রোজা হজ যাকাত। প্রথম হচ্ছে ঈমান, নামাজ রোজা হজ যাকাত। এখন এখানে সিরিয়ালটা নামাজের সাথে যাকাতই আসার কথা ছিল, হয়তো একটা সাজানোর জন্য। আমি যদি বলি নামাজ, যাকাত, হজ, রোজাতে কোনো সমস্যা নেই। আমি যদি হজকে সবার শেষে ডাকি কোনো প্রবলেম নেই। এটা আমরা তো ছোটোকালে এভাবে ইসলামিয়াতে পড়েছি। আমার নামাজের পরে আমি রোজা রাখি, তারপরে আমি যাকাত রাখি, তারপরে আমি ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ, মানে হজটা শেষে করি, কারণ সবার পক্ষে তো হজ করা সম্ভব না। সবাই যাকাত দিতে পারলেও হজ করাটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। অনেক ফিনান্সিয়াল, ফিজিক্যাল ইনভলভমেন্ট জড়িত থাকে। যাকাতে শুধু ফিনান্সিয়াল ইনভলভমেন্ট জড়িত থাকে, হজে আপনার ফিজিক্যাল একটা অ্যাবিলিটি থাকতে হবে। এখন একটু চিন্তা করেন, নামাজ আমি আল্লাহ রাসূলের হুকুম মতো কায়েম করা শুরু করলাম, আমার নিজের উপরে নামাজ পড়া শুরু করলাম। আমাকে দিয়ে আগে উদাহরণ দিই। আমি যখন নামাজ পড়ি সেই ক্ষেত্রে আমার ফজরে উঠতে হয়। ফজরে আমি জামাতে নামাজ পড়ি, তাহলে আমাকে ফজরে উঠতে হয়। অ্যাট দ্য সেম টাইম আমার ছোট ভাই নামাজ পড়ে না, সে ঘুমের থেকে ওঠে সকাল 10টায়।
দেখেন অর্থনীতিতে কীভাবে এটা ইফেক্ট করছে। আমি সকালে ফজরের নামাজ জামাতে আদায় করি, আমি ঘুমের থেকে উঠি ফজরে, আমার দিন হলো সকাল 5টায়। তো দিন যদি সকাল 5টায় হয় তাহলে আমার রাতে তো ঘুমাতেও হবে সকাল 9টায়, রাত 9টায়, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, আমাকে রাত 9টায় ঘুমাতে হবে। তো 9টাতে একটু ঘুমে পড়ে আসি, আমি উঠলাম ভোর 5টায়। ভোর 5টায় ঘুমের থেকে উঠে আমি সুন্দরভাবে অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হলাম। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মানে কি, আমি তো ফিজিক্যালি ফিট হলাম না ভাই। তারপরে আমি তখন তো মসজিদ অনেক দূরে দূরে ছিল, জামাতে নামাজ পড়ে সে তো 1 মাইল 1.5 মাইল হেঁটে এই যে সকালবেলা মর্নিং ওয়াক করলাম, হাঁটলাম, আমার শরীরে সুবে সাদিকের বাতাস লাগলো, এক্সারসাইজ হলো। আমার কি ভাই তথাকথিত কোনো ধরনের, আমার ক্ষুধাও তো লাগলো ভাই, না হাঁটার জন্য ক্ষুধা লাগলো না। আর আমার ভাই কিন্তু ঘুমাইতেছে 10টা পর্যন্ত। আমি প্রকৃতির সাথে আমার ফিজিক্যালি কত স্টেবিলিটি তৈরি করলাম দেখেন। আমি উঠলাম, তারপরে অজু করলাম, একটা শারীরিক পজিটিভ, তারপরে হয়তো কিছু পানি খেলাম বা কিছু একটা খেলাম, খেয়ে আমি কি করলাম, ওই হেঁটে হেঁটে গেলাম। এই কিন্তু আমার ফিজিক্যাল একটা এবিলিটি তৈরি হলো। আমি জামাতে নামাজ পড়লাম, উঠা বসা করলাম, সেখানেও আমার একটা ফিজিক্যাল স্ট্রেংথ তৈরি হলো। আমি কিন্তু কাজের জন্য ফিট হলাম, ফিট ফর জব। নামাজ পড়ে এসে আল্লাহ পাকও বলেছেন তোমরা ইবাদতের পরে জমিনে নেমে যাও, যে যার রিজিকের সন্ধানের জন্য আমি রিজিকের ফয়সালা করে দিব। আল্লাহ তো এইভাবে আমার কথার মতো বলেন না, কিন্তু এইভাবে এই অভিব্যক্তি কোরআনে আছে, বিভিন্ন আয়াতে আছে। আল্লাহ পাক বলেননি যে তুমি নামাজ পড়ে তুমি বৈশা বৈশা খাও, আমি তোমাকে রিজিক পাঠায় দেবো খুরমা খেজুর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো জায়গায় বলেন। আল্লাহ বলছে তুমি কাজ করবে, আমি তোমার কাজে বরকত দেবো, রিজিকের ব্যবস্থা ফয়সালা আমি করবো, তোমার দায়িত্ব তুমি কাজ করে যাও। তো যে লোকটা এত ফিজিক্যাল এবিলিটি নিয়ে, স্ট্রেংথ নিয়ে সে যখন নামাজটা পড়লো, তারপর তো তার খাইতে যখন বসলো তার ক্ষুধাও তো লাগলো ভাই, লাগলো না? কারণ সে তো হেঁটেছে, আর যে ঘুমায় রয়েছে তার তো ক্ষুধা লাগবে না। সে 1 কেজি চাউলের ভাত খায়া সকালবেলা কাজে নেমে গেল। কাজের ফাঁকে ফাঁকে সে আবার জোহর পড়লো, জোহরে ছাড়া একটা এক্সারসাইজ হলো, পরিষ্কার জোহরে আবার অনেকক্ষণ কাজ করলো, সে পরিষ্কার পরিচ্ছন্ন। কাজের মধ্যে যদি তার কোনো নোংরামি থাকে, নোংরা লেগে থাকে, সেটা তার পরিচ্ছন্ন হলো, তার শারীরিক একটা আসলো, সে আবার ব্যায়াম করলো। ওই নামাজটাকে ব্যায়ামই ধরে নিই আমি, ব্যায়ামজনিত কারণে তার আবার কি করলো, আবার ক্ষুধা লাগলো, দুপুরে সে ভালো করে খেতে বললো। বিকেলে সে আবার একটু অজু করে পরিষ্কার হলো, ওই আবার সে হাঁটলো, ওই যে মসজিদে তো হেঁটে যাচ্ছে সে, ঠিক আছে। আমি তো গল্প করে অনেক সময় নষ্ট করে ফেলি, তা সেই সময়টা আমি যদি বলে যে একজন লোক নামাজ পড়ছে তার তো অনেক সময় চলে যাচ্ছে। আরে ভাই ব্যাপারটা এভাবে চিন্তা করি, আমরা তো গল্প করে কাজের মাঝে অনেক কিছু করে আমরা সময় নষ্ট করি, সেই সময়টা আমরা নামাজে ব্যয় করি। তা সে আবার কি করলো, বিকেলবেলাও সে একটু সামান্য সময়ের জন্য একটা লেজার পিরিয়ড নিয়ে না, আমরা তো লেজার বলতাম, লেজার টিফিন পিরিয়ড বলতাম। সে আবার একটু হেঁটে নামাজ অজু করলো, পরিষ্কার হলো, ওখানে করে ক্ষুধা লাগলো, কিছু খাইলো। যে লোক কাজ করবে সে কাজের মধ্যে তো আবার কিন্তু ক্ষুধা লাগছে, খাচ্ছে, কিন্তু ফিজিক্যালি ফিট হচ্ছে। ঠিক মাগরিবও সেম কাজটা সে করলো, এসাতেও করলো, এসাতে করে সে পরিশ্রান্ত হয়ে গেল, সে কাজ করলো, পরিশ্রান্ত হলো। সে তো কাজ শুরু করছে 5টা থেকে, সে ঘুমাতে গেল 9টায়, 8টা 8:30 সে যেহেতু সে এশার নামাজ পড়েছে, সে প্রতিটা নামাজের ওয়াক্তে পরে সে ক্ষুধা লাগে, সে কিছু খায়। কোথার থেকে খাবার পায় সেই আলোচনায় পরে আসি ভাই। তো এখন সে ঠিক নামাজ পড়ে সে চিন্তা করছে আবার ফজরের টাকে উঠতে হবে, উঠে নামাজ পড়তে হবে, কারণ সে এর মধ্যে যে কাজে নিয়োগ করেছে তার নিজের সে কাজটাই হচ্ছে তার 5টা থেকে 5:30 বা 6টাতে তার কাজের যোগ। হয়তো সে মাটি কাটার কাজ করছে, বা সে সময় তার কোনো বড় কাজ নেই, মাটি কাটার কাজ বা ফসল ফলানোর কাজ বা পশুপালনের কাজ, সেখানে সে 6টাতেই জয়েন করতে পারে। তো এখন সে যেহেতু পরিশ্রান্ত, নামাজ পড়েছে, প্রচুর খেতে পেরেছে, সে কিন্তু সুন্দর একটা ঘুম দিল। ঘুম দিয়ে আবার সকাল 9টায় সে সকাল 6টাতে উঠে সে সাইকেলিং করতে। প্রতিটা দিনই কিন্তু সে একই কাজ করছে। আমি দুটো পক্ষের চরিত্রটা আলাদা করে বলছি। আমাদের এখানে 365 দিন, 365 দিন না, আসলে আমাদের এখানে প্রকৃত 6 দিন। আমাদের এখানে দিন হচ্ছে 365 দিনে যে 1 বছর, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা এরকম চিন্তা করি, আমার এখানে প্রতিটা কর্মদিন একরকম, ছুটির দিন আর একরকম। প্রত্যেকটা ব্যক্তিরই ছুটির দিনটা একটু আলাদা, কর্মদিনটা আলাদা।
ছুটির দিনে আমার জীবনযাপনটা যেরকম থাকে, কর্মের দিনে আমার জীবনযাপনটা সেরকম থাকে না, থাকে না সেরকম। বছরে একবার ঈদ আসে, সেখানে আমার জীবনটা একটু আলাদা থাকে। ঈদ, কোরবানি, আমি মুসলমানদের কথা বলছি, আমাদের হলিডেগুলোতে একটু আলাদা থাকে, জুমার দিনটা একটু আলাদা থাকে, একটা ছুটির দিনই আমাদের এখন হচ্ছে। আর রমজান মাসের 30টা দিন আমরা একটু আলাদাভাবে পালন করি। এছাড়া আমাদের ওয়ার্কিং ডে আর হলিডের আচরণ আলাদা, ওয়ার্কিং ডের আচরণ আলাদা। তো যেই ব্যক্তি নামাজি, সে ওয়ার্কিং ডেগুলো তো ওভাবে সে কাজ করছে। তা কাজ করে একটা ব্যক্তি যদি সকাল 6টা থেকে উনি ধরে নিলাম আসর বা মাগরিব পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করতে, ক ঘন্টা কাজ করছে? 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 12 ঘন্টা যদি সে শ্রম দেয় একজন ব্যক্তি, মুসলিম একজন ভাই, আমার দিনী ভাই, তিনি 12 ঘন্টাকে শ্রম দেয়, 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, এবং ঘন্টা হিসাবে যদি টাকা তাকে দেয়া হয়, সাধারণত ঘন্টা হিসাবেই মূল্যটা দেওয়া হয়, উন্নত বিশ্বে ঘন্টা হিসেবে পেমেন্ট করা হয়। সেই ব্যক্তি যে রকম টাকা ইনকাম করবেন, যে ব্যক্তি সকাল নামাজ পড়ছেন না, জামাতেও পড়ছেন না, সে ঘুমের থেকে উঠছেন সকাল 10টায়, সে কিন্তু সকাল 10টায় ঘুমের থেকে উঠে তার সে শুয়ে রইল, তার কোনো ফিজিক্যাল ওয়ার্ক নেই, তার কোনো পরিশ্রম নেই, তার ক্ষুধাবৃত্তিও নাই, তার মানে তার ফিজিক্যাল স্ট্রেংথ কম। তা সে যদি ওই সেম কাজটা করে, যে ব্যক্তি নামাজি, সে ব্যক্তি যখন কাজে গেল ওই কাজটাতে যে নামাজ পড়ছে না, 12টা পর্যন্ত ঘুমাচ্ছে, সে যদি ওই কাজে নিয়োগ দেয়, সে তো 6টা থেকে 12টা, 6, 7, 8, 9, 10, 4 ঘন্টা, সে 4 ঘন্টা কম কাজ করছে। ফিরে আসবে সবাইকে সমানভাবে, কারণ মালিক কাউকে আলাদাভাবে কাজে লাগাবেন না। যে লোক 4 ঘন্টা বেশি কাজ করলো তার ফিজিক্যাল এবিলিটি নিয়ে, আর যে লোক ফিজিক্যাল এবিলিটি কম নিয়ে 4 ঘন্টা কম কাজ করলো, দুজনের কি ইনকাম সমান হবে ভাই? কোনো দিন হবে না। দুজনের শ্রমের মূল্য সমান হবে না। সে 12 ঘন্টা কাজ করেছে, 12 ঘন্টার মজুরি পাবে, তার মজুরি অপেক্ষাকৃত বেশি হবে, কারণ তার ফিজিক্যাল স্ট্রেংথ বেশি, কর্মদক্ষতা বেশি এসছে তার, কাজ করে করে সুন্দর হবে, কারণ তার মন মেজাজ ভালো, সব কিছু ভালো। আর যে লোক ওরকম ঘুমায় রয়েছে খাতা মোড়া দেওয়া 10টা পর্যন্ত, তার ফিজিক্যাল এবিলিটি কম, সেই অনুপাতে সে কাজ কম পাবে, কম কর্মঘণ্টা কাজ করতে পারবে, কাজ সে পাবেও কম, তার ইনকাম সোর্স কম হবে। বছর শেষে খরচপাতি বাদ দিয়ে, আমি উদাহরণস্বরূপ, দুজনেরই যদি সমান্তরাল সংসার থাকে, দুজনই খরচ করে কার বেশি টাকা সঞ্চয় হবে বলেন তো? জাকাতটা কিন্তু সঞ্চয়ের উপরে দেওয়া হয়। আপনার সারা বছর পরে যদি আপনার এত পরিমাণে থাকে, তহবিল থাকে, সেটা সোনা হোক, রূপা হোক, বা নগদ টাকা হোক, এটার উপরে বছরের শেষে কার টাকা জমবে? সেই শ্রমজীবী ব্যক্তি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে পড়েন, তার যে পরিমাণ টাকা জমবে, সেই পরিমাণ টাকা ওই বেনমাজি ব্যক্তি বা অন্য ধর্মের ব্যক্তির কখনোই জমবে না। যদি আমার বাকিগুলিকে, আমার ইকোনমিক্সের ক্ষেত্রে একটা কথা আছে যে অন্যান্য পর্বগুলো সমান থাকে, যদি তারা সমান স্টেজে ওনাদের কার্যক্রম পরিচালনা করে, কখনোই সমান থাকবে না। এটা একটা ইসলামে ওই ব্যক্তি জাকাত দিতে পারবে যে ব্যক্তি ইসলামের নামাজকে করেছেন। এই জন্যই নামাজকে, এই জন্য ঠিক আমি বলবো না, এই জন্যই জাকাতকে আমি সায়েন্টিফিক প্রসেস বলি, যে নামাজ পড়লে একজন ব্যক্তি জাকাত দিতে পারবে। আমার কথা কিন্তু শেষ হয় নাই, আরও 2টো পাঠের আমার ব্যাখ্যা বিশ্লেষণ রয়ে গেছে। আমি যদি ভুল ব্যাখ্যা করে থাকি, আপনারা নিজেরাই বিচার করেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতে, আমার কর্মদিন কখন শুরু হবে, আমি ইনকাম কতটুকু করে, যে লোক 12 ঘন্টা কাজ করবে আর যে লোক 8 ঘন্টা কাজ করবে, দুজনের ইনকাম কখনো এক হবে না। তো দুজন সমান পরিমাণ যদি খরচ করেন, সমান টাকা সে জমাতে পারবেন না। তো জমাতে না পারলে তার জাকাতের পরিমাণও তো কম হবে। একজন তাকে তো জাকাতই দিতে পারছেন না, কারণ ওনার তো শরীরের অবস্থা ভালো না, উনি আবার নেশা টেশাও করছেন। যেহেতু নামাজে তো মুসলমানের তো নেশা করার কোনো স্কোপ নাই, ওনার করার নিষেধ আছে, ঠিক আছে। আর উনি দেখা যাচ্ছে সারা রাত্রে তোকে ওই ফেসবুক চালাচ্ছেন, উনি নামাজি ব্যক্তি তো ফেসবুক চালাবে না। উনি অর্ধেক আধা ঘুম নিয়ে ওই ওনার কর্মক্ষেত্রে আধা ঘুমায় উনি ঘুমায় পড়ছেন, আধা উনি করছেন। ওনার তো উনি ঘুমাচ্ছেন 10টা পর্যন্ত, তারপরও দেখেন ওনার ভালো ঘুম হয় নাই, ওই মসজিদে যা ওই কাজে যা ঝিমাচ্ছেন। আর ওই ভদ্রলোক তো পরিশ্রান্ত হয়ে শ্রম দিয়ে উনি এমনিতেই টায়ার্ড, আর ওনার চাওয়া পাওয়া খুব বেশি না। ইসলামের প্রকৃত মুসলমান ব্যক্তির চাহিদা খুব কম থাকে, আর যারা ইসলাম ধর্মের সাথে রিলেটেড না, ওনার চাওয়া পাওয়া অনেক বেশি থাকে। তো উনি কিন্তু অপেক্ষাকৃতই সকল দিক থেকে ওই অমুসলিম ভাইয়ের চেয়ে অনেক অপেক্ষাকৃত শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে উনি বেটার পজিশনে আছেন ওনার কর্মক্ষেত্রের জন্য। যেটা আমার অমুসলিম ভাই, যেটাতে উনি শারীরিকভাবে তো প্রথম ভালো নাই, শারীরিকভাবে ভালো না থাকার জন্য দেখো পেট ব্যথাই শুরু হয়ে গেছে গাঁজা মাজা খাইয়া,
মানসিকভাবে উনি ভালো নয়, তার জন্য শারীরিক মানসিকটা ওনার কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন, সেটা কর্মক্ষেত্র থেকে ভালো ফিডব্যাক পাচ্ছেন, উনি কর্মক্ষেত্র ভালো নাই, তো ওনার ইনকাম খারাপ হচ্ছে। তো ইনকামের এই প্রভাবটা ওনার উপরে পড়ছে, ওনার পরিবারের উপরে পড়ছে, ওনার পরিবার অপেক্ষাকৃত গরিব হচ্ছে। আর ওনাকে ফলো করে যদি ওনার ছেলেমেয়েরাই কাজ করতে থাকে তারাও অপেক্ষাকৃত গরিব হবে। তাদের ইনকামের চেয়ে এই জাকাত দেওয়া দিনী ভাই ওনার পরিবারে যদি এস্টাবলিশড হয়, অবশ্যই তার ছেলে তার মতো হবে, তারাও যখন কর্মক্ষেত্রে যাবে সেম বিষয়টা কি তারা অ্যাপ্লাই করবে, তারা ধীরে ধীরে উন্নতি হবে। দেখা যাবে পক্ষান্তরে এই ভাই জাকাত দিচ্ছেন আর ওই কর্মজীবী ভাই এই দিনী ভাইয়ের কাছ থেকে জাকাত নিচ্ছেন। জাকাত নেওয়ার অর্থ হচ্ছে যেই ব্যক্তি জাকাত আজকে নিচ্ছেন তাকেও মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আজ নিচ্ছি, 1 বছর নিচ্ছি, 2 বছর নিচ্ছি, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন এবিলিটি চাবো যে এবিলিটিতে আমি একসময় যেন জাকাত দিতে পারি, যে পরিমাণ জাকাত নিয়েছি তার চেয়ে অধিক পরিমাণ জাকাত যেন আমি দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে সেই রহমত দান করো। জাকাত নেওয়ার এইটা বলে জাকাত নেওয়া উচিত যে আল্লাহ আজকে আমার পরিস্থিতি ভালো না, তুমি আমাকে জাকাত নেওয়ার মতো করেছো, কিন্তু আমি চাই না আমি জাকাত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে হুকুম করো আমি যেন আগামী বছর জাকাত দিতে পারি। আর এই ভাইকে তুমি এমন পরিমাণ সম্পদ দাও উনি যেন আগামী বছর এর চেয়ে তো অনেক বেশি জাকাত সুস্বাস্থ্য রেখে সমাজে দান করতে পারে, কিন্তু আমাকে যেন এই লোকের কাছে আর কখনো হাত পাততে না হয়, আমিও যেন এই ভাইয়ের মতো দিতে পারি। এই দোয়াটা করি আমাকে জাকাতটা গ্রহণ করা উচিত। ওই জাকাতটাকে আমার গ্রহণ করা উচিত ইসলামের তহবিল থেকে, আমি ধার নিয়েছি মুসলমানের তহবিল থেকে। উনি জাকাত দিয়েছেন, উনি ওনার ফরজ আদায় করেছেন, কিন্তু আমার মনে মনে করা উচিত যে আমি যে ধারটা করেছি এটা গরিবের টাকা আমি নিয়েছি, আমি এই টাকাটা আবার ফিরিয়ে দিব আরেকজন গরিবকে, এই প্রতিজ্ঞা করে আমার জাকাতটা নেওয়া উচিত আমি মনে করি যেটা। তাহলেই জাকাত যে নিয়তে জাকাত পদ্ধতিটা চালু হয়েছিল নিয়তটা সাকসেসফুল হবে, নচেত সেইভাবে নিয়তটা সাকসেসফুল হবে না। এটা হচ্ছে মূল বিষয়টা, ঠিক আছে? এখন আমি এতটুকু তো বুঝাতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বাকি কথা একটা কথা বলে দিয়ে বাকি কথা উনি গোপন রেখেছেন। বাকি কথা গোপন রেখেছেন বলতে এভাবে যে জাকাত নামাজ পড়ো এবং জাকাত আদায় করো, ঠিক আছে? এখন আমি একটা অদ্ভুত অর্থনৈতিক থিওরি আপনাদেরকে বলবো, আপনি থিওরির মধ্যে নিজেকে ফালাবেন। আমি একটা মেজারমেন্ট থেরাপি আবিষ্কার করেছি, যে মেজারমেন্ট থেরাপি দিয়ে আপনি বুঝতে পারবেন আপনি সমাজের কোন লেভেলের অর্থনীতিতে জড়িত আছেন, আপনার ইকোনমিক লেভেলটা কোথায়, ঠিক আছে? এটা একটা অর্থনৈতিক মাপকাঠি যেটা আমি আবিষ্কার করেছি, ঠিক আছে? বিষয়টা এরকম। তো একটা মানুষের কর্মক্ষেত্রটা মূলত বিবেচ্য হয়, ঠিক আছে? একটা কর্মক্ষেত্র 2 ধরনের থাকে। আমাদের সমাজে 2 ধরনের কর্মজীবী পাওয়া যায়, ঠিক আছে? 2 ধরনের কর্মজীবী আমাদের সমাজে পাওয়া যায়। এক ধরনের কর্মজীবী হচ্ছেন খেটে খাওয়া লোক। খুব সহজ করে জিনিসটা বোঝেন, এটা একটা মজার অঙ্ক শিখাবো আপনাদেরকে। শিখাবো বলতে কি আমি কাউকে শিখাই না, এই বেয়াদবিটা মাফ করবেন ভাই, এটা একটা বেয়াদবি, এই শব্দটাই একটা বেয়াদবি, ক্ষমা চাই। আমরা শিখব। রাজনীতি করার জন্য মুখের আচরণে কিছু বেয়াদবি ঢুকে গেছে ভাই, এর জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু বেসিক্যালি ভাই আমি বেয়াদব না, আমি বেয়াদবিকে ঘৃণা করি। পলিটিক্স করার সময় আমি অজান্তি বেয়াদব হয়ে গেছি, এর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথম ক্ষমা চাই। এখন অনেকটা ভালো হয়ে গেছি। আগে আমার মুখের ভাষা খুবই খারাপ ছিল এবং আমি চেয়েছিলাম যে আমার এই গালির যে মহাবিদ্যাটা আছে এটার একটা ভিডিও ছাড়তে, কিন্তু জানি না মানব জাতি আমাকে পিটা মেরে ফেলতে পারে। আমি যদি গালির কোনো ভিডিও ছাড়ি বা এটা পৃথিবীর ইতিহাসে একটা অমর ভিডিও হয়ে থাকবে। হয়তো মরার আগে আমি ভিডিওটা করে যাব, রাইখা দিব যে বাংলা ভাষা কত স্ট্রং সমৃদ্ধ গালি দিয়ে হতে পারে। আমি গালি যদি দেই ভাই পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে এই বেয়াদবির নমুনাটা। কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে দ্বীনের পথে নিয়ে আসো, ভালোর পথে নিয়ে আসো, আমার জবান দ্বারা যেন পৃথিবীর কোনো ব্যক্তি কষ্ট না পায়। আমি আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমি সৈয়দ বংশের ছেলে, আল্লাহ পাক আমার কবুল করেন। আমি জীবনে যা চেয়েছি আল্লাহ আমার সব জীবনে পেয়েছি, সব পেয়েছি।
স্বাস্থ্যে একটু হালকা পাতলা ঘাপলা আছে, তার কারণ আমার ডায়াবেটিক ভাই, তারপরও ভাই প্রচুর মিষ্টি খাই ভাই, না হলে ভাই আমার কোনো দুঃখ কষ্ট ছিল না, ঠিক আছে। এখন আমি একটা ম্যাজিক আপনাদেরকে বলি। ম্যাজিকটা একটা সায়েন্স, বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানটা আমি তৈরি করেছি, ম্যাথমেটিক্সটা আমি তৈরি করেছি, বিজ্ঞানটা ভিতরে ঢুকে এর লজিকটা, দর্শনটা আমি আবিষ্কার করেছি। আপনি অর্থনীতির কোন পর্যায়ে আছেন এটা আপনি কিভাবে বিচার করবেন? বিচারের ওয়েটা হচ্ছে, আপনার দুটো কোয়ালিটি আছে। একটা কোয়ালিটি হচ্ছে আপনার শ্রম। এখন শ্রমের সাথে এই যে আপনি প্রতিটা ব্যক্তিকে আমি ধরে নিই 8 ঘন্টা কাজ করে, প্রতিটা ব্যক্তি আপনি কতটুকু জাকাত দিতে পারবেন তার একটা মেজারমেন্ট আমি আপনাদেরকে ইনফর্ম করছি। প্রতিটা ব্যক্তি ধরে নিচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, এটা হচ্ছে ওয়ার্ল্ড লেবার আইনের যেটা টাইম, এটা আইন 8 ঘন্টা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ার্কিং আওয়ার, তারপরে ওভারটাইম দিতে হবে। 8 ঘন্টাতে শ্রমিকও কাজ করে, একজন বুদ্ধিজীবীও কাজ করে। শ্রমিক আর বুদ্ধিজীবীর ইনকাম কিন্তু সমান না, এটা কোনোভাবেই সমান না। এখন প্রশ্ন হচ্ছে, ওই বুদ্ধিজীবী যদি শ্রম না দেয় তাহলে ওনার বুদ্ধিটা তো একটা তো কাজে ঢুকে না, তার বুদ্ধিটা খাতে লাগাতে হবে, তাই না? আইদার সে চার্টার অ্যাকাউন্টেন্ট হলো, বা সে পাইলট হলো, তাকে তো বিমানটা চালাতে হবে। সে ডক্টর হলো, তাকে তো সার্জারি করতে হবে, তাকে তো কিছু একটা করতে হবে। যদি সে নাই করে, যদি শ্রমটা নাই কাজে লাগায়, তাহলে সে বুদ্ধিজীবী মূল্যটা পাবে, বুদ্ধির তো কাজে লাগলো না। তখন প্রথম বিচার করতে হবে, যেই দেশে আপনি বাস করেন সেই দেশের শ্রমের মূল্য কত। তো বাংলাদেশের শ্রমের মূল্যটা 8 ঘন্টা কত, আমি সেটা আগে আমি বলে দিই। বাংলাদেশের হিসাবে আসেন, বাংলাদেশের শ্রমের 8 ঘন্টার মূল্য হলো 500 টাকা। এই শ্রমের মূল্যটা আপনি কি করবেন? একজন ব্যক্তি, উনি কিছু জানেন না, ওনার কোনো ধরনের কর্ম অভিজ্ঞতা নাই, উনি একজন স্টেট র হ্যান্ডের, উনি জোগাইল্লা, সোজা কথা, মানে ইটা ধইরা ইটা উঠায় দেয়, একটা ইটা ধুইতেও সে মতো জানে না, তার শুধু গা গতরে সে শক্তিশালী, এটাই তার কোয়ালিটি। এই ব্যক্তি যদি সকাল 9টা থেকে 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পরিশ্রম করে আসে র হ্যান্ডে জোগাইল্লা হিসাবে, তার শ্রমের মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে আমি ধরে নিলাম বাংলাদেশের একজন শ্রমিকের শ্রমের মূল্য 500 টাকা। তাহলে বাংলাদেশে যত লোক আমরা কাজ করি, যে কাজই করি, আমাদের শ্রমের মূল্য 500 টাকা। আমরা যে কাজ করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সব 70 মিনিট হইছে একজন। আচ্ছা, ঠিক আছে, সবাই আমরা কাজ করছি, আমাদের শুধু কাজটা যে করছি ফিজিক্যালি, এটার মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে বাকি যে টাকাটা, একজন ওই শ্রমিক পাচ্ছে 500 টাকা, কিন্তু রাজমিস্ত্রি পাচ্ছে 1000 টাকা। এই যে অতিরিক্ত 500 টাকা রাজমিস্ত্রি পাচ্ছে, এই বাকি অতিরিক্ত 500 টাকা কেন পাচ্ছে? এটা হচ্ছে তার ওই শ্রমের সাথে কোয়ালিটিটা যোগ হয়েছে। বাকি 500 টাকা হচ্ছে তার কোয়ালিটি, রাজমিস্ত্রির কোয়ালিটি, শ্রম 500 যোগ কোয়ালিটি 500, 1000 টাকা রাজমিস্ত্রি। রিক্সাওয়ালা ইনকাম করেছে 1500 টাকা, তো রিক্সাওয়ালার 500 টাকা তো শ্রমের মূল্য, 500 টাকা তার কোয়ালিটির মূল্য, আর 500 টাকা রিক্সাটা দেশে আছে, রিক্সাটার মূল্য আছে একটা, ওটার দাম 500 টাকা। একজন, এখন দেখেন যে লোকটা, যে ডক্টর সাহেব 1 লাখ টাকা ইনকাম করছে, তো 1 লাখ টাকা থেকে 500 টাকা ওনার বাদ দিতে হবে, তাহলে 1 লাখ টাকার সাথে উনি পার ডে 1 লাখ টাকা ইনকাম করছে, তো 1 লাখ টাকা যদি পার ডে ইনকাম করে, তো ওনার 99,500 টাকা হচ্ছে ওনার কোয়ালিটির মূল্য। এর মধ্যে ওনার চেম্বারের মূল্য আছে, ওনার অ্যাপারেটাসের মূল্য আছে, আর 500 টাকা হচ্ছে ওনার শ্রমের মূল্য। তখন আপনার কোয়ালিটিটা বুঝতে হবে, যে আপনি যে টাকাটা ইনকাম করেন এর মাঝখানে আপনি যে টাকা ইনকাম করছেন, এখান থেকে 500 টাকা বাদ দিয়ে, মানে 500 টাকা বলতে ওই দিন ওই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাটা আপনি বাদ দিয়ে বাকি যে টাকা ইনকাম করছেন, ওই টাকার সাথে আপনার যোগ হচ্ছে আপনার শ্রমের কোয়ালিটি, আপনার টেকনিক, আপনি শিক্ষা গ্রহণ করেছেন, আপনি ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনার এক্সট্রা যে একটা কারিকুলাম এডুকেশন আছে সেটা এখানে যোগ হয়েছে। তারপর আপনি যদি কোনো চেম্বারে বসেন, চেম্বারটা যোগ হয়েছে, যদি বিজ্ঞাপন থাকে বিজ্ঞাপন যোগ হয়েছে, আপনার আইডেন্টিটি যোগ হয়েছে, আপনার সুনাম যোগ হয়েছে, আপনার সহকারীর সাপোর্ট যোগ হয়েছে, এগুলো দিয়ে এক্সট্রা একটা টাকা ধরে নেন। এই সাপোর্টগুলো দিয়ে আপনি, ওই সাপোর্টগুলি না থাকলে আপনি আরো 25 থেকে 50% টাকা আর্ন কম করতেন। একজন লোক চেম্বারে বসে
দাঁত তুলবে, সে যে টাকা পাবে, সে যদি রাস্তায় বসে দাঁত তুলতে যায় সে অনেক কম টাকা পাবে, ওই 500 টাকার সাথে সামান্য কিছু যোগ হবে, শ্রমের মূল্য হয়তো পেয়ে যাবে। এই বাকি ইনকামগুলো কিন্তু তারা অতিরিক্ত লজিস্টিক সাপোর্টের জন্য কিন্তু ইনকাম করছেন। তো এইভাবে আপনি আপনার কোয়ালিটির মূল্যটা বিচার করতে পারবেন যে একই জায়গায় বসে একই ডক্টর মেডিসিনে এত টাকা ইনকাম করছে, বাট একই ফিজিশিয়ান কম করছে, কারণ তার নাম যশ খ্যাতি বা তার ছাত্রত্ব জীবনের তার যে অর্জন, সেগুলি তার ওই বন্ধু একই প্রতিষ্ঠান থেকে পাশ করাতে। যেমন আমরা যখন নটরডাম কলেজে পড়তাম, আমাদের ফাদারের নাম ছিল পিসাতো। নটরডাম কলেজে কিন্তু ফাদার, আমরা সবাইকে সুবিধার জন্য বলি হচ্ছে প্রিন্সিপাল, বাট নটরডাম কলেজে ছিলেন ফাদার, ঠিক আছে? কিন্তু আমি ফাদার ওনাকে বলতাম না, কারণ আমার এই শব্দটা ভালো লাগতো না, কারণ আমি ক্রিশ্চিয়ানিজম পছন্দ করি না, আমি ওনাকে স্যার বলতাম। তো উনি আমাদের একটা ক্লাস নিয়েছিলেন একবার, তো উনি বলেছিলেন যে তোমাদের কোয়ালিটি তোমাদের অর্থনীতি আইডেন্টিটি ক্রিয়েট করবে। এটা ইন্টারমিডিয়েট আমাদের অর্থনীতির একটা ক্লাস উনি নিয়েছিলেন, আমার মনে পড়ে, ইংলিশে নিয়েছিলেন। ওনার এই কথাটা আমার কানে বাদে, আমি আমার মতো বলছি যে ইয়োর কোয়ালিটি উইল আইডেন্টিফাই ইয়োর এবিলিটি অফ আর্নিং। ওনার এই কথাটা আমার কানে বাজে এখনো। উনি এটাকে একটু দু একটা কথা হয়তো এদিক সেদিক করে বলেছিলেন। তো আপনি আপনার কোয়ালিটিকে যদি বাড়াতে পারেন, শ্রমের এবিলিটিটাও যদি বাড়াতে পারেন, তাহলে কি হবে? শ্রমের এবিলিটি বাড়াতে আপনি একদিন অনেক শ্রম দিতে পারবেন না, তখন হবে কি আপনি অনেক বছর, আপনি যদি ইসলামের ইসলামিক সিস্টেমে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাহলে আপনি কিন্তু অনেক দিন কর্মক্ষম থাকবেন, কারণ আপনার লাইফটা একটা সিস্টেমে চলে আসবে। যখন আপনার লাইফটা একটা সিস্টেমে চলে আসবে, আপনি অনেক দিন কর্মক্ষম থাকবেন। এই অনেক দিন কর্মক্ষমতাটা আপনাকে ওই যে কোয়ালিটির, আপনি যদি শারীরিকভাবে শ্রমটা দিতে না পারেন, অ্যাজ এ রেজাল্ট কী হবে জানেন? আপনার কিন্তু ওই কোয়ালিটির ওর সাথে যোগ হবে না, ওই শ্রমের কোয়ালিটিতে যোগ হবে না। আপনার যে কোয়ালিটিটা আছে, এটা কখনই আপনি ইমপ্লিমেন্ট করে, ডাক্তার যদি এখন পেট ব্যথা নিয়ে শুয়ে থাকে, তার শরীর যদি ঠিক না থাকে, তো সেই আর্নিং কোয়ালিটিটা তো চাইলেও কাজে লাগাতে পারবে না। তাহলে আপনাকে ফিজিক্যাল ফিটনেসের জন্য আপনার যে দৈহিক শ্রমটা আছে, এটা ইসলামী পন্থায় আসলে, জাকাত সিস্টেমে আসলে, আপনি নামাজ ঠিক মতো পড়লে আপনি জাকাত দেওয়ার উপযোগী হবেন। তখন আপনি আপনার কোয়ালিটি অনুসারে যে জাকাতটা দিবেন, যে লোক দিন মজুর আছে সে তো তার কোয়ালিটি অনুসারে জাকাত দিবে না, যে আর্ন বেশি করবে সে বেশি টাকা করবে, যে কম করবে তার জাকাতে তো আইনত কম হবে। তা বিষয়টা এরকমই। আর আজকে মোটামুটি হয়তো বুঝাতে পেরেছি, ইনফরমেশন দিতে পেরেছি, বুঝেছেন, যেহেতু সহজভাবে কথা ছিল, আর আপনারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন। আমি আমার মতো করে জিনিসটা বুঝালাম, আশা করি আপনারা জিনিসটা আপনাদের মতো করে বিচার করবেন। আমি এটা বুঝাতে চেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বের মালিক, উনি মহানবীকে যে এটা দিয়েছেন, এটার ভিতরে একটা সায়েন্স জড়িত আছে, যে যিনি নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন। কায়েম বলতে কি খালি পড়লে হবে না। আমার সমাজে যদি আমি একা জাকাত দিই তাহলে কি হবে নাকি ভাই? সমাজে তো সবাইকে জামাজ কায়েমত প্রতিষ্ঠিত করতে হবে না, নামাজটাকে আমার সকল লেভেলে প্রতিষ্ঠিত করতে হবে। আমি পড়বো, সবাই পড়বে, প্রতিষ্ঠিত হলে যখন সবাই জাকাত দিবে তখন না অর্থনীতি চেঞ্জ হবে। সবাই যখন জাকাত দিবে তখন তার মুসলমানকে জাকাত দিতে হবে না, জাকাত দিতে হবে খ্রিস্টান জাকাত দিবে। খ্রিস্টান জাকাত পায় যখন খুশি হয়ে যাবে, তখন সে কি হবে? তখন সে ইসলাম ধর্মে আসবে। আর আমরা তো জাকাত দিব হচ্ছে দিতে পারলেই না দিব, দিতে না পারলে কি দিব? জাকাত আমরা তখনই দিতে পারবো যখন আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল। জাকাত তো আর গায়ের জোরে আপনি দিবেন, আপনার উপর জায়েজও হবে না। তো মানে হচ্ছে আপনি নামাজ পড়লে ঠিক মতো আপনার জীবনযাপন চেঞ্জ হবে। আর যদি নামাজটা কায়েম করেন তখন সমাজেরও চেঞ্জ আসবে। আপনি সহ সমাজ, ওই সমাজ অপেক্ষাকৃত বেনামাজি বা নন মুসলিম সমাজকে থেকে অর্থনৈতিকভাবে কর্মকাণ্ডেরভাবে সমৃদ্ধশালী হবে, এবং তারা চাইলে তখন ওই সমাজকে জাকাত দিতে পারবে। ওই সমাজও তখন এই জাকাত নিয়ে তারা তখন ইসলামের আদর্শ বুঝে, ইসলামে দীক্ষিত হয়ে তারা চাইলে একটা সময় তারাও আমাদের আদর্শে ফিরে আসলে আমরা জাকাত দিতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের সকল নিয়মকানুন মানার তৌফিক দান করেন। সবাইকে জানি ইসলাম মেনে জাকাত দেওয়ার এবিলিটি আল্লাহ পাক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সেটাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, আপনি সুবহানাল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সেই দীক্ষায় দীক্ষিত করেন যাতে আমরা সেই লেভেলে একসময় যেতে পারি। ঠিক আছে, বাকিটা আপনার সাহায্য সহযোগিতা করুন। আমাদের এই প্রোগ্রাম আল্লাহ পাক আপনি কবুল করেন, আমিন সুম্মা আমিন। আমি একটু এই তাসবিহটা সম্পর্কে বলি। এই তাসবিহটাতে 111টা দানা আছে, ছোট ছোট দানা। এটা করতে আঙুলের নখের সুবিধা। আমার তসবিহ অনেকের তো বড় বড় দানা থাকলে এটা তো আঙুল থেকে ফসকায় পড়ে যাবে। প্রত্যেকটা 11টার পরে, 11 দানার পরে এখানে একটা গিরো দেওয়া আছে। 11 দানার পরে একটা গিরো দেওয়া আছে এখানে, এই যে দেখেন, 11টা দানার পরে একটা গিরো, এই যে আবার একটা গিরো, আবার একটা গিরো, আবার একটা গিরো, আবার একটা গিরো, আবার একটা গিরো,
আবার একটা এখানে 11 ধরনের আমল করা হয়। আমি একটা আমল একটু উদাহরণ দিয়ে দেখাই, মানে 11 বার 11 ধরনের আমল করলে আপনি একটা চক্র শেষ করতে পারেন, একটা আধ্যাত্মিক পিরিয়ড অনলাইনের আমল। যেমন মনে করেন আমি প্রথম একটা আমল করছি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা আমি 11 বার পড়লাম, উদাহরণ এই পর্যন্ত। তারপরে আমি চলে আসলাম স্বাস্থ্যের ক্ষেত্রে, ইয়া সালামু শাকুরু হাইয়ুল কাইয়ুম মুহাক্কিরু, ইয়া সালামু শাকুরু হাইয়ুল কাইয়ুম মুহাক্কিরু, এগুলি আল্লাহর নাম, স্বাস্থ্য রিলেটেড, 11 বার পড়লাম। তারপর অর্থনীতির জন্য পড়লাম ইয়া মুগনি মুগনিউ, ইয়া মুগনি মুগনিউ, 11 বার, স্বাস্থ্য গেল, অর্থ গেল। তারপরে আমি পড়লাম আল্লাহর প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 11 বার। ইয়া আল্লাহু রহমানুর রাহিমুর ইয়া রহমাতাল লিল আলামিন, 11 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 11 বার। তারপরে সালামুন কালাম রাব্বির রাহিম, 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কিল মুবিন, 11 বার। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম, 11 বার। তারপর হচ্ছে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, 11 বার। তারপর আবার আরো দোয়া আছে, এগুলি যদি 11 পড়ে 111 বার পড়াটা খুব ডিফিকাল্ট। আপনি এরকম দিনে যদি প্রতিবার নামাজের ওয়াক্তে এই তসবিহটা 2 বার 4 বার করে পড়েন, আপনি আল্লাহর অনেকগুলো, যারা জিকির করতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি জিকিরের আমল শিখিয়ে দেবো। অনেক জিকির আছে, আমি কোরআনকে রিসার্চ করে কিছু জিকির বের করেছি, যে জিকির আপনাকে অর্থ, স্বাস্থ্য থেকে আরম্ভ করে অনেক সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে সমাধান করে দিবেন। তো আজকে আর না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, আমি দোয়া করি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আগামীকালকে আমি লজিক্যাল কসমিক অ্যাস্ট্রোলজির উপরে সফল জীবন কীভাবে গড়া যাবে সেটার উপরে রাত 10টাতে একটা প্রোগ্রাম করবো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, ফি আমানিল্লাহ।